إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلق من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من زكاها وقد خاب من دساها সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আয়াত দুটি সাধারণত আপনাদের অনেকেরই জানা। কথা বিশেষভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের তাবলিগি জালসা, আজকের জালসা হচ্ছে তাবলিগি জালসা। জালসা অনেক হচ্ছে, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, মসজিদের উন্নতি কল্পে জালসা, কবরস্থানের উন্নতি কল্পে জালসা, ঈদগাহের উন্নতি কল্পে জালসা, ক্লাবের পক্ষ থেকে জালসা, বিভিন্ন প্রকারের জালসা, সেমিনার, সম্মেলন, আর বৎসরে 52টি খুতবা তো হচ্ছেই। যে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব, আপনারা বলবেন যে এই কথাগুলো আমরা শুনেছি, তাই তো? যে কোনো বিষয় নিয়ে আলোচনা করি, বলবেন আপনারা যে এই কথাগুলো আমরা শুনেছি। অজানা সাধারণত আমাদের প্রায় নেই। তারপরেও আজকের আলোচনা একটু ইন্টারেস্টিং এবং খুবই আকর্ষণীয়। সাধারণত এই আলোচনা ব্ল্যাকবোর্ড দিয়ে যদি হয়, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো যে মসজিদেই বা কোনো স্কুলে, বিশেষ করে এই যে মাধ্যমিক ছেলেদের পরীক্ষা হয়ে যাচ্ছে, প্রয়োজনে মাধ্যমিক ছেলেদের পরীক্ষা হয়ে যাওয়ার পরে ছেলেরা অনেক সময় ফিরে, সেই সমস্ত ছেলেদেরকে নিয়ে, আদার্স শিক্ষিত ব্যক্তিবর্গদেরকে নিয়ে এই টপিকের উপরে আলোচনা করা যেতে পারে। তার কারণ শুধু যদি বক্তব্যে বলি তাহলে হয়তো বুঝতে একটু আপনাদের কঠিন হবে এবং একটু সমস্যা হতে পারে। তাহলে আমার বক্তব্যের শেষে আপনাদের প্রশ্ন করার স্বাধীনতা থাকবে। আলোচ্য বিষয়কে কেন্দ্র করে আপনারা আপনাদের যেখানে সমস্যা হবে বিষয়টাকে আপনারা ক্লিয়ার করে নিতে পারেন, আপনাদের ধারণা স্বচ্ছ করে নিতে পারেন। বিষয়টা কত গভীর এবং কত জটিল শুধু আপনাদের এতটুকু বলি যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন তো, যে ব্ল্যাকবোর্ডে যদি আলোচনা করে অন্তত ঘন্টা দেড়েক, তাহলে যারা সম্মুখে থাকেন তারা বলেন যে আপনাকে তো দেখা দূরের কথা নিজেদেরই দেখতে পাই না। জাদু শিক্ষা করা হারাম, আমি এটা জাদুর মাধ্যমে এমন করবো এমনটাই না। আসলে আমরা নিজেরা নিজেদেরকে জানি না, নিজেদেরকে চিনি না। আল্লাহ নিজেও বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজদের মধ্যেও কি তোমরা দেখছো না? মানে তোমাদের নিজদের মধ্যেও অনেক নিদর্শন সমূহ রয়েছে। আপনারা এই যে আঙুল দেখছেন,
যে ছাপ, পৃথিবীতে 800 কোটিরও বেশি মানুষ আছে, চেহারাতে অনেক সময় গন্ডগোল হয়ে যায়, তাই না? একদা আব্দুল গাফফার এবং আব্দুল সাত্তার দুই ভাই, ইলামি পাকুড় বাড়ি। আব্দুল গাফফার, আব্দুল সাত্তার, আসলে আব্দুল সিত্তির হবে নামটা, মানে আল্লাহর নাম সাত্তার নয়, সিত্তির। তো আব্দুল গাফফার আর আব্দুল সাত্তার যমজ দুই ভাই। আমি আব্দুল গাফফার হচ্ছেন আব্দুল গাফফার রাহিমাহুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুন, তিনি আমার শিক্ষক। তো আমি নিজেও যখন আব্দুল সাত্তারকে যখন দেখতাম, আব্দুল গাফফার মনে করে সালাম মুসাফা কথাবার্তা সবকিছু হওয়ার পরে যখন আসতাম, বলছে আমি আব্দুল সাত্তার। আমার ওস্তাদে মুহতারাম জাকারিয়া ইসলামপুরে বাড়ি, দীর্ঘদিন যাবত আব্দুল গাফফার আব্দুল জাকারিয়া সোলেডাঙ্গা মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। একদা জাকারিয়া আব্দুল গাফফারের সাথে দেখা করতে গিয়েছেন ইলামি, আধা ঘন্টা ধরে গল্প করেছেন, আধা ঘন্টা ধরে গল্প, একসাথে অনেকদিন চাকরি করছেন, তারপরে আধা ঘন্টা ধরে গল্প করছেন ওনার সাথে ইলামিতে। ওনার বাড়ি গিয়েছেন দেখা করতে, ইত্তেফাকে কিন্তু আব্দুল গাফফার ছিলেন না। আব্দুল সাত্তার কে আব্দুল গাফফার মনে করে দীর্ঘ আধা ঘন্টা আলোচনা করেছেন, মনের যা কথা সব খুলে বলেছেন। উনিও বলেছেন, প্রথমে ধরা দেননি, যখন উনি বলছেন যে ঠিক আছে বিদায়, এখনকার মতো যাই, আবার পরে আসবো, তখন আব্দুল সাত্তার বলছেন যে ভাইকে আমি বলে দেবো। তখন ভাইকে বলে দেবো বলছে আমি হলাম আব্দুল সাত্তার। যমজ দুই ভাইয়ে অনেক সময় মেল হয়ে যায়, অনেক সময় মানুষ ধোঁকা খেয়ে যায়, কিন্তু এই যে মানুষের যে ফিঙ্গার, আজ বিজ্ঞান প্রমাণ করছে পৃথিবীতে 800 কোটিরও বেশি মানুষ, এক অপরের ফিঙ্গারের সাথে কারো মেল নেই। কে এর সৃষ্টিকর্তা? সূরা কিয়ামত অধ্যয়ন করবেন, এ প্রসঙ্গে আল্লাহ তাআলা করেছেন যে আল্লাহ তাআলা এই আঙ্গুলের, আল্লাহ তাআলা আঙ্গুল সমূহের স্তরগুলো সুবিন্যস্ত করতে সক্ষম। বালা কাদিরিনা আলা আন নুসাফিয়া বানানা। আল্লাহ তাআলা এগুলোকেও, আঙ্গুলগুলোকেও আল্লাহ তাআলা আবার সুবিন্যস্ত করবেন। একে অপরের কারো সাথে কোনো মেল নেই। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, আমরা যে ইবাদত করছি, মুলবি সাহেব মাওলানারা এত বারবার বলছেন নামাজ পড়ুন, রোজা রাখুন, দান খয়রাত করুন, আল্লাহকে ভয় করুন, আত্মশুদ্ধি করুন, চুরি ডাকাতি ছিনতাই সুদ ঘুষ জেনা ব্যভিচার লটারি জুয়া ইত্যাদি থেকে বিরত থাকুন। এ সবগুলো আমরা প্রায় শুনছি, তারপরে আমরা বাস্তবায়ন করি না কেন? দিন দিন মানুষ পাপাচারে নিমজ্জিত হচ্ছে, পাপাচারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে কেন? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে বলেছি আমাকে কি আপনারা দেখতে পাচ্ছেন, এই আলোচনায় আমি আসব, তার আগে শুরু আমি আপনাদের এতটুকু বলে দিই, আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, একত্বের জন্য। সূরা যারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার একত্ব ঘোষণা করব, একমাত্র তার দাসত্ব করব, এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর দাসত্ব করলে আল্লাহর উপকার হবে এমনটি ভাববেন না মানুষ আমরা। তাহলে আমরা যদি একে অপরের উপকার করি, তাহলে যার উপকার করব তার উপকার হবে না? হবে না? তার লাভ হবে। কারো যদি ক্ষতি করি তাহলে তার ক্ষতি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ এবং জিনের অতীত এবং ভবিষ্যৎ, অন্ত এবং আদি এবং অন্ত, মানুষ এবং জিনেদের আদি এবং অন্ত, শুরু এবং শেষ, সমস্ত মানুষ
সমস্ত মানুষের অন্তর যদি এমন ব্যক্তির মতো হয়ে যায় যে মানুষটা সর্বকালের সব থেকে সৎ আল্লাহ ভীরু, এইরকম মানুষের অন্তরের মতো মানুষ এবং জিনের আদি অন্ত সহ সমস্ত মানুষ এবং জিনের অন্তর যদি একেবারে আল্লাহ তাআলার ভয়ে ভীত এবং আল্লাহ তাআলার ইবাদত এবং দাসত্ব করে, তাহলে আল্লাহ তাআলার রাজত্বে সামান্যতম বৃদ্ধি হবে না। আর মানুষ এবং জিনের অতীত এবং ভবিষ্যৎ যত মানুষ জন্মগ্রহণ করেছে এবং করবে, আদি এবং অন্ত সমস্ত মানুষ এবং জিনের অন্তর গুলো যদি পৃথিবীর সব থেকে আল্লাহর অবাধ্য পাপাচারীর নেই যদি হয়ে যায়, তারপরেও আল্লাহ তাআলার রাজত্বে বিন্দু মাত্র ঘাটতি হবে না। আল্লাহ তাআলার রাজত্বে বিন্দু মাত্র ঘাটতি হবে না। মুসনাদ আহমদ সহিহ মুসলিম হাদিস নম্বর 2577। তো ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই ইবাদত যদি করি তাহলে লাভটা কার? সেই ইবাদত যদি করি লাভটা আমাদের, মানে যে ইবাদত করবে লাভটা হবে তার। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। দলিল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطايا وان كانت مثل زبد البحر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দিনে 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার পাপ সমূহ মিটিয়ে দেওয়া হবে। যে ব্যক্তি দিনে 100 বার বলবে সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি দিনে 100 বার পাঠ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার পাপ সমূহ মিটিয়ে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহর, সেই পাপ সমূহ যদি সমুদ্রের ফেনার সমপরিমাণ হয় তাহলেও। সহিহ বুখারী হাদিস নম্বর 6405, সহিহ মুসলিম হাদিস নম্বর 2691। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগিনী, এত দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে মানুষ যদি ইবাদত করে, তো মানুষ ইবাদত করলে যে ইবাদত করবে তার লাভ। আপনি ইবাদত করবেন আপনার লাভ, আমি ইবাদত করব আমার লাভ। এই ছোট্ট বিষয়টা আমাদের বুঝতে সমস্যা হচ্ছে কেন? এই যে ছোট্ট একটা বিষয়, প্রত্যেকেই তো আমরা লাভ করতে চাই, তাই না? প্রত্যেকেই আমরা লাভবান হতে চাই, প্রত্যেকেই আমরা কামিয়াব হতে চাই। কিন্তু লাভবান এবং কামিয়াব হতে চাইলেই কি লাভবান এবং কামিয়াব হওয়া যায়? মানুষ আস্তে আস্তে যত গবেষণা করবে, ইসলামের বাস্তবতা তত প্রমাণিত হবে। জেনে রাখবেন, বিজ্ঞানের আবিষ্কারের সাথে সাথে কোন ধর্ম যদি টিকে থাকে তা হবে একমাত্র ইসলাম। বিজ্ঞানের উন্নতির সাথে সাথে কোন ধর্ম যদি টিকে থাকে তাহলে তা হবে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, বিজ্ঞান যখন সত্যে উপনীত হবে, ইসলাম ছাড়া পৃথিবীতে যা ধর্ম আছে তা বাতিল বলে প্রমাণিত হবে। তার কারণ তা হলো মানব রচিত ধর্ম। কারো প্রশ্ন আসতে পারে যে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে সমস্ত মানুষগুলো ছিল, সেই সমস্ত মানুষগুলো কি বাতিল ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিল? আসলে তারা এটা এজন্যই ধারণা পোষণ করে যে ইসলাম সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই।
এই যে আমাদের স্কুলে পড়ানো হয় ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে তাহলে ইসলামের পূর্বে? জেনে রাখবেন, পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল মুসলিম ছিলেন এবং তারা ইসলাম ধর্ম প্রচার এবং প্রসার করে গিয়েছেন। এটি ইসলাম শব্দটি আরবি শব্দ। আজকে বিশেষ ব্যাখ্যা বিশ্লেষণে আমি যাচ্ছি না, এর আগে এ প্রসঙ্গে আলোচনা করেছি। আজকে অন্য পাঠ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন সুপ্রিয় ভাই এবং বোন। তো ইসলাম হলো সারা মানব জাতির জীবন ব্যবস্থা। সমস্ত নবী রাসূল ইসলামের প্রচার এবং প্রসার করেছিলেন। শুধু আপনাদের এতটুকু বলে দেই যে আজ পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে রাসূল বলে বিশ্বাস করে। জি, পৃথিবীর অর্ধেকেরও মানুষ, পৃথিবীর অর্ধেকেরও মানুষ, মানে 800 কোটি প্লাস মানুষ আছে, সেখানে শুধু মুসলমান আর খ্রিস্টানেরাই অর্ধেকের বেশি। মুসলমান আর খ্রিস্টান মিলেই পৃথিবীর অর্ধেকের বেশি। ইহুদিরাও ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বলে মানে, তো ইহুদিরাও ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বলে মানে, খ্রিস্টানেরা নবী বলে মানে, রাসূল বলে মানে, মুসলমানরাও ইব্রাহিম আলাইহিস সালামকে নবী ও রাসূল বলে মানে। আর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম প্রসঙ্গে বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না, তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 67 নম্বর আয়াত। আসলে ইহুদিরা ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদি মনে করত, খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামকে খ্রিস্টান মনে করত। নবীর সাথে সাথে রাসূল মানার সাথে তারা ইহুদি এবং খ্রিস্টান বলে আখ্যায়িত করত, তাদের ধারণাকে খণ্ডন করত। আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না, তিনি মুশরিকও ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম, তিনি ছিলেন একজন মুসলমান। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, আসুন, আসলে ইসলাম হলো বিশ্ব বিধাতা প্রদত্ত একটা জীবন ব্যবস্থা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। ইবাদত আল্লাহর করতে হবে, এই কথাটি পৃথিবীর সমস্ত নবী এবং রাসূল বলে গিয়েছিলেন। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে। আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় সেগুলো হলো তাগুত। তো আল্লাহর ইবাদত করার জন্য নবী রাসূল প্রেরণ করেছিলেন এবং তাগুতকে বর্জন করার জন্য। সূরা নাহাল 16 নম্বর সূরার 36 নম্বর আয়াত। আর এর জন্যই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, নবী রাসূল প্রেরণ করেছেন আল্লাহর ইবাদতের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তারপরেও মানুষ এক আল্লাহর ইবাদতে শিথিলতা প্রদর্শন করে কেন? আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে কেন? আল্লাহ তাআলার অস্তিত্বকে কেউ কেউ অস্বীকার করে কেন? জেনে রাখবেন, পৃথিবীতে যত মানুষ আছে সব থেকে বড় নির্বোধ এবং জাহেল হলো নাস্তিকরা। সব থেকে বড় জাহেল এবং নির্বোধ হলো নাস্তিকরা। আসুন, আত্মা আত্মা আছে না নাই? বিজ্ঞান কি বলে? যে বিজ্ঞান আসলে এতটুকু বলুন যে বিজ্ঞান গবেষণা কি নিয়ে করে? গবেষণা কি নিয়ে করে? বস্তু বস্তু যা দেখা যেতে পারে, যা দেখা যেতে পারে, যে জিনিসটা দেখাই যায় না, স্পর্শ করা যায় না, দেখা এবং স্পর্শ করা যদি না যায় তাহলে তাকে নিয়ে গবেষণা করা যাবে? যে দেখা এবং গবেষণা, অনেক জিনিস আছে আমরা দেখতে পাই না। দেখতে পাই, কথা আমরা দেখতে পাই। কি বলছেন? কথা দেখা যায়, কথার অস্তিত্ব আছে না নাই? কথার অস্তিত্ব আছে, কথার অস্তিত্ব আছে। অনেক জিনিসই দেখা যায় না, অনুভব করা যায়।
বায়ু, হাওয়া আমরা দেখতে পাই না, কিন্তু আমরা অনুভব করি। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, অ্যারিস্টটল আন্তর্জাতিক একজন বিজ্ঞানী, আত্মার অস্তিত্বকে তিনি স্বীকার করে গিয়েছেন। অ্যারিস্টটলের গুরু প্লেটো, তিনিও আত্মার অস্তিত্বকে স্বীকার করে গিয়েছেন। প্লেটোর আবার গুরু সক্রেটিস, তিনিও আত্মার অস্তিত্বকে স্বীকার করে গিয়েছেন। অবশ্যই এটা আলাদা প্রসঙ্গ যে তারা তার ডেফিনিশন বা সংজ্ঞা বা ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গিয়ে বিভ্রান্ত হয়েছেন, আর বিভ্রান্ত হওয়াই স্বাভাবিক। তার কারণ যে আত্মাকে দর্শন করা যায় না, যে আত্মাকে স্পর্শ করা যায় না, স্রষ্টার জ্ঞান ছাড়া তাকে নিয়ে বেশি কথা বললে বিভ্রান্ত হবে, এটা স্বাভাবিক। আমি আপনাদের সামনে এজন্য যাতে আমিও বিভ্রান্ত না হয়ে যাই, এজন্য ততটুকুই বলবো যতটুকু ওহী মারফতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পবিত্র কোরআন এবং সুন্নাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সাথে সাথে শুধু এতটুকু বলি যে বিজ্ঞানীরা এতদিন পর্যন্ত মনে করতেন যে মস্তিষ্ক, ব্রেন, চিন্তা ভাবনা, গবেষণা, অনুধাবন করা, বুঝা, এর উৎস হলো ব্রেন, মস্তিষ্ক। ইদানিং কালে বিজ্ঞানীরা জানাচ্ছেন নিউরনস, হার্টে নিউরনস রয়েছে 40,000-এরও বেশি। নিউরনস অর্থাৎ ব্রেনের সেলস, অর্থাৎ চিন্তা ভাবনা করা, বুঝা, বোধ শক্তি, বোধগম্যতা, এই বোধগম্যতা ও বোধ শক্তি, অনুধাবন করা, বুঝা, চিন্তা শক্তি, বলছেন যে হার্টে 40,000-এরও বেশি রয়েছে, মানে মিনি ব্রেন। ইদানিং বলা হচ্ছে মিনি ব্রেন। এটা হার্টের নিজস্ব ব্রেন ছাড়াই আজ থেকে প্রায় 17 বছর আগে এ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ব্ল্যাকবোর্ডে আমি তখন বলেছিলাম যে পাওয়ার হাউস যে দেখেনি, ট্রান্সফরমার দেখার পরে যদি কয়েকদিন ধরে লাইন না থাকে তাহলে সে বলবে ট্রান্সফরমার পুড়ে গিয়েছে, তাই তো? মানে খারাপ যদি হতো, হালকা যদি খারাপ হতো তাহলে তো একদিনে হয়ে যেত, 1-8 ঘন্টাতে হয়ে যেত। কয়েকদিন ধরে লাইন নাই, তখন কি বলে? ট্রান্সফরমার পুড়ে গিয়েছে। যারা কোনোদিন পাওয়ার হাউস দেখেনি তারা তো কি বলবে? ট্রান্সফরমার পুড়েছে, এই কথাই তো বলবে। কিন্তু ট্রান্সফরমার ভালো থাকলেও কয়েকদিন ধরে লাইন নাও আসতে পারে, তাই না? যদি পাওয়ার হাউসেই যদি আপনার মেন সমস্যাটা হয়ে থাকে তাহলে তো আপনার ট্রান্সফরমার লাইন আসবে না, বিদ্যুৎ আসবে না। তো হার্ট 2021 সালে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিজ্ঞানীরা গবেষণার মাধ্যম দিয়ে এটা প্রমাণ করলেন যে হার্টেরও চিন্তা ভাবনা করার, গবেষণা করার, বোধগম্যতার 40,000 নিউরনস রয়েছে। এবং এই হার্টের যে বোধগম্যতা, চিন্তা শক্তি, গবেষণা করার পাওয়ার, এটা ব্রেনের সেলস থেকে 5,000 গুণ বেশি, 5,000 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন হার্ট। এতদিন পর্যন্ত আমরা কি জানতাম? হার্টের কাজ হলো রক্ত পাম্প করা। এ নিয়েও যদি গবেষণা করেন তাহলে আপনি স্রষ্টাকে পেয়ে যাবেন। হার্টের কাজ হলো রক্ত পাম্প করা। কতটা রক্ত পাম্প করে জানেন? গুগলে সার্চ করবেন। 6,000 থেকে 7,500 লিটার প্রত্যেক দিন একটা হার্ট রক্ত পাম্প করে। আমরা যে মেশিনগুলো এরকম তৈরি করি, খারাপ হয় না? হয় না? যে তেল ভরতে হয়, তমুক করতে হয়, তমুক করতে হয়, বিদ্যুৎ দিয়ে চালাতে হয়, বিদ্যুতের বিল আমরা হিসাব করি না তো? সূর্যের আলো যে আমরা গ্রহণ করছি তার যদি বিল পেমেন্ট করতে হতো, অক্সিজেন যে গ্রহণ করছি
তার যদি বিল যদি আমাদের পেমেন্ট করতে হতো, এই পৃথিবীতে একটাও মানুষ থাকতো না। সৌদি আরবের এক শেখ 60 বছর বয়স, 22 ঘন্টা অক্সিজেন গ্রহণ করেছিলেন। যখন সুস্থ হয়ে বের হচ্ছেন, তাকে বিল ধরানো হচ্ছে। 22 ঘন্টার অক্সিজেনের বিল যখন তিনি দেখছেন, অঝোর নয়নে কাঁদতে শুরু করেছেন সৌদির এক শেখ। তো যিনি বিলটা তাকে ধরাচ্ছেন, তিনি বলছেন যে শেখ ক্ষমা করবেন, আপনাকে টাকাটা পেমেন্ট করতে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে না, আমি নিজেই আমার পক্ষ থেকে পেমেন্ট করে দেবো টাকা, আপনার পক্ষ থেকে টাকা পেমেন্ট করে দেবো। তো বিলটা হাতে ধরে বলছেন যে এটা তুমি ভেবো না যে এই বিলের কারণে টাকা দিতে পারবো না, এদের কাছে আমার যেগুলো টাকা কোনো সমস্যা নেই এই টাকা, কিন্তু আমি কাঁদছি এজন্যই যে 22 ঘন্টার অক্সিজেনের বিল যদি এতটা হয়, তাহলে 60 বছর বয়স, এই 60 বছর বয়সে যে আমি অক্সিজেন গ্রহণ করেছি, আর এই অক্সিজেনের যদি আল্লাহ তাআলাকে হিসাব দিতে হয়, আল্লাহ তাআলা অন্য সব জিনিস ছেড়ে দিলাম, আল্লাহ যদি আমার কাছে এই 60 বছরে যে অক্সিজেন গ্রহণ করেছি ফ্রিতে, এই অক্সিজেনের যদি জবাবদিহি চান, আল্লাহ তাআলা যদি এর যদি কৈফিয়ত চান যে আমার অক্সিজেন গ্রহণ করে আমার পৃথিবীতে বসবাস করে তুমি কতটুকু আমার দাসত্ব করেছো, তাহলে জবাব কি দিব কাল কিয়ামতের মাঠে। এজন্যই আমি কাঁদছি, এজন্যই আমি আতঙ্কগ্রস্ত যে আল্লাহ তাআলাকে আমি জবাব কি দেব। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, তো বিজ্ঞানীরা এতদিন পর্যন্ত, বিজ্ঞানীদের মাধ্যমে আমরা জানতাম যে হার্ট রক্ত পাম্প করে প্রতিদিন আপনার 6000 লিটার থেকে 7500 লিটার প্রতিদিন রক্ত পাম্প করে ফুসফুসে পৌঁছায়, আর ফুসফুস থেকে অক্সিজেন সংগ্রহ করে আপনার ধমনী, শিরা, উপশিরার মাধ্যমে দেহের কোটি কোটি কোষে পৌঁছে দেয়। ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড এবং বর্জ্য পদার্থ বের করে দেয়। এটা ছিল হার্টের মেন কাজ। ইদানিং বিজ্ঞানীরা জানাচ্ছেন 2022-এ যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা বললেন যে হার্ট যার যত সুস্থ, ব্রেন তার তত ভালো। হার্ট যার যত ভালো, ব্রেন তার তত ভালো। হার্ট যার যত সুস্থ, ব্রেন তার তত সুস্থ। হার্ট যার যত খারাপ, হার্ট যার যত দুর্বল, ব্রেন তার তত দুর্বল। আর আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবের পথপ্রদর্শক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওয়া হিয়াল কলব। জেনে রাখো, এই দেহে একটা মাংসের টুকরা আছে, তা যদি সঠিক হয় তাহলে সমস্ত দেহটাই সঠিক হয়ে যায়, আর তা যদি বিগড়ে যায় তাহলে সমস্ত দেহটাই বিগড়ে যায়, আর তা হলো হার্ট। 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বললেন, আজকে বিজ্ঞানীরা বলছেন, সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, এই হার্ট, এই দেহের হার্ট, এখনো আমি কিন্তু হার্ট বলছি, বুঝতে পেরেছেন? আর কাল বলছি, আল্লাহ তাআলা কালবি এই কথাটাই বলেছেন। ফুয়াদ, হৃদয়, অন্তর, জেনে রাখবেন, ব্রেনকে কিন্তু আল্লাহ তাআলা, মস্তিষ্ককে কিন্তু আল্লাহ তাআলা কোন জায়গাতে কিন্তু উল্লেখ করেন নাই যে মস্তিষ্ক দ্বারা চিন্তা ভাবনা করে, মাথার এই মগজ দ্বারা চিন্তা ভাবনা করে, এ কথা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। অন্তর দ্বারা একাধিক জায়গাতে পবিত্র কোরআনে এই কথা আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, সেই বিষয়ের পিছনে পড়ো না যে সম্পর্কে তোমার জ্ঞান নেই। সেই বিষয়ের পশ্চাতে পড়ো না যে বিষয়ে তোমার জ্ঞান নেই। অনেক সময় বিভ্রান্তি এবং বিভেদ, হিংসা এবং বিদ্বেষ, রক্তপাত পর্যন্ত ঘটতে শুরু হয় শুধু সন্দেহের বশবর্তীতে। দেখছেন না, স্ত্রীকে হত্যা করে দিচ্ছে স্বামী, স্বামীকে হত্যা করে দিচ্ছে স্ত্রী, এই সন্দেহে যে স্ত্রী পরকীয়া করছে, এই সন্দেহে যে স্বামী পরকীয়া করছে।
সন্দেহে থেকে আপনার সন্দেহের ঊর্ধ্বে উঠতে হবে। কারো সম্পর্কে আপনাকে খারাপ ধারণা করা যাবে না যতক্ষণ পর্যন্ত না সেটা আপনি প্রমাণ সেটা পাচ্ছেন। যথার্থ প্রমাণ যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি কারো প্রতি সন্দেহ করে আপনি কাউকে গালমন্দ করতে পারেন না, আপনি কারো প্রতি খারাপ ধারণা পোষণ করতে পারেন না, কারো উপর আপনি মিথ্যা অপবাদ দিতে পারেন না। আমাদের সমাজে একটা কথা আছে, কিছু রটে তো কিছু বটে। যে কিছু রটে তো কিছু বটে, কোরআন যদি অধ্যয়ন করতেন তাহলে এই কথাটা বলতেন না যে কিছু রটে তো কিছু বটে। অনেকেই যে আল্লাহকে বলছে যে মিথ্যাবাদী, অনেকেই বলছে আল্লাহ নেই, তো কিছু রটে তো বটে। মা ঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মিথ্যা অপবাদ লাগানো হয়েছিল, কিছু রটে তো কিছু বটে। নাউযুবিল্লাহি মিন যালিক। সব সময় কিছু রটলে সেটা বটে হবে এমনটি না, সেটা অবাস্তব ভিত্তিহীন হতে পারে। সুপ্রিয় ভাই এবং বোন, দলিল এবং প্রমাণের মাধ্যম দিয়ে আমাকে এবং আপনাকে জানতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এমন কোন বিষয়ের পিছনে পড়া যে বিষয়ে জ্ঞান নেই। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় কান, চোখ এবং হৃদয় প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। চোখ দ্বারা যা দেখেন নাই বলেন না যা আমি দেখেছি, কান দ্বারা যা শুনেন নাই বলেন না আমি শুনেছি, অন্তর দ্বারা যা বুঝেন নাই তা বলেন না আপনি বুঝেছি। তিনে নেত্র আমরা বলি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, দুটা চোখ। নেত্র মানে চোখ, তো তিনে নেত্র সঠিক না বেঠিক? কি বলছেন? কথা একটু বুঝে যাবেন। তিনে নেত্র সঠিক। এই অন্তর্চক্ষু, অন্তর্চক্ষু এই তিনে নেত্রটা কি মস্তিষ্ক না হৃদয়, হার্ট? এতদিন পর্যন্ত ভাবা হতো এ মস্তিষ্ক, এই মস্তিষ্ক এতদিন পর্যন্ত ভাবা হতো এই মগজ। কিন্তু বিজ্ঞানীরা বলছেন এই ব্রেনের সেলস থেকেও, আপনার ব্রেনের সেলস থেকেও হার্টের যে সেলস এর ক্ষমতা এবং পাওয়ার 5000 গুণ বেশি। যদি সাধারণ ভাবে যদি বলি কোরআন এবং হাদিসের আলোকে, আর এটাই চূড়ান্ত সত্য যে আরে হার্ট থেকেই ব্রেনে পাওয়ার আসছে, পাওয়ার সাপ্লাই দিচ্ছে হার্ট থেকেই। যেমন আপনার ট্রান্সফরমার পাওয়ার আসছে আপনার পাওয়ার হাউস থেকে। জি, তো আপনার হার্ট, এই হার্টে আসলে আত্মা, আত্মার অবস্থান হচ্ছে এই হার্টে। যে আত্মাকে এখন পর্যন্ত কেউ দেখেনি। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে, জোড়গুলোকে আলাদা করে আবার জড়িয়ে দেওয়া হচ্ছে, হার্টের সার্জারি হচ্ছে, হার্টকে স্পর্শ করা হচ্ছে, আর হার্টেই রয়েছে আপনার আত্মা। অথচ এখন পর্যন্ত কেউ বলতে পারেননি যে আমি আত্মাকে দেখেছি। অথচ অ্যারিস্টটলের মতো বিজ্ঞানীরা দ্ব্যর্থহীন ভাবে আত্মার অস্তিত্বকে স্বীকার করে গিয়েছেন। আর আত্মা আছে, এটা চূড়ান্ত বাস্তব। আত্মা আছে, এটা চূড়ান্ত বাস্তব। এই দেহের রাজা হলো আত্মা, এই দেহের মেন চালক হলো আত্মা। এতটুকু জেনে রাখবেন, জীবন আলাদা, আত্মা আলাদা। জীবন আলাদা, আত্মা আলাদা। ঘাসেরও জীবন আছে কিন্তু ঘাসের আত্মা নেই। ঘাসেরও জীবন আছে কিন্তু ঘাসের আত্মা নেই। ঘাসও মরে যায়, মানুষের মরে যায়, মানুষের জীবন শেষ হয়ে যায়, কিন্তু আত্মা মরে যায় না। তবে আত্মা সৃষ্ট, আত্মাকে সৃষ্টি করা হয়েছে, আত্মা স্থানান্তরিত হয়ে যায়। এই আত্মাই হলো আমি এবং আপনি। প্রত্যেকটা মানুষের আত্মা আলাদা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার পৃষ্ঠদেশ থেকে আত্মা সমূহকে বের করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই? ক্বালু বালা শাহিদনা। তখন সকলেই বলেছিল জি হ্যাঁ, আপনি হচ্ছেন আমাদের পালনকর্তা। সূরা আরাফ 7 নম্বর সূরার 172 নম্বর আয়াত। তো সেই আত্মা, সেই আত্মাই হলো এই শরীরের রাজা, সেই আত্মাই হলো এই শরীরের মেন।
আমরা এখনো আত্মাকে চিনতে পারিনি, এখনো আত্মাকে বুঝতে সক্ষম হইনি। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের যা বলছিলাম তা হলো এই যে তিনে নেত্র, এই নেত্র যদি অন্ধ যদি হয়ে যায় তাহলে দুনিয়াটা পুরো অন্ধ হয়ে যাবে। মানে হক বাতিল তখন আপনি বুঝতে পারবেন না, নেই অন্যায় আপনি বুঝবেন না, সত্য এবং মিথ্যা সম্পর্কে ভালোভাবে অবগত হবেন না। জি, সত্য মিথ্যা সম্পর্কে আপনি ভালোভাবে অবগত হতে পারবেন না, নেই অন্যায় আপনি বুঝবেন না। নেই অন্যায় বুঝার জন্য, সত্যকে বুঝার জন্য, সত্যকে উপলব্ধি করার জন্য আপনার এই অন্তরকে আপনাকে জাগ্রত থাকতে হবে। তিনে নেত্র এটা সচেতন থাকতে হবে, তিনে নেত্র এটা জাগ্রত থাকতে হবে, তিনে নেত্র এই তৃতীয় চক্ষুটা খোলা থাকতে হবে। তৃতীয় চক্ষু যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার জীবন ব্যর্থ, তৃতীয় চক্ষু যদি খোলা থাকে আপনার জীবন সফল। সুপ্রিয় ভাই এবং বোন, আর এই তৃতীয় নেত্র সচল করার জন্য, তৃতীয় নেত্রকে উজ্জ্বল করার জন্য, তৃতীয় নেত্রকে আপনার স্বচ্ছ করার জন্য, তৃতীয় নেত্রকে পবিত্র করার জন্য, তৃতীয় নেত্রকে আপনার পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন আয়াত অবতীর্ণ করেছেন জানেন? আরবের মাটিতে নারীদেরকে জীবন্ত মেয়েদেরকে প্রথিত করা হতো, সেই প্রসঙ্গে প্রথমে আল্লাহ তাআলা বিধান অবতীর্ণ করলেন না। আল্লাহ তাআলা প্রথমে এই বিধান অবতীর্ণ করলেন না চুরি করো না, আল্লাহ তাআলা এই বিধান অবতীর্ণ করলেন না তোমরা মদ খেও না, আল্লাহ তাআলা এই কথা বলেন নাই তোমরা জুয়া খেলো না। জি, এগুলো সব বলেছেন কিন্তু সর্বপ্রথম বলেন নাই, সর্বপ্রথমে এই কথা বলেন নাই। আল্লাহ প্রথমে এই কথা বললেন না তোমরা নামাজ পড়ো, আল্লাহ তাআলা প্রথমে এই কথা বললেন না তোমরা রোজা রাখো, অথচ আল্লাহ তাআলা তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। আর সর্বোত্তম ইবাদত হলো আপনার সালাত প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। তারপরেও আল্লাহ তাআলা বললেন না প্রথমে তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো এ কথা বললেন না। সর্বপ্রথম যে নির্দেশটা দিলেন সেই নির্দেশটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক থেকে নিয়ে 5টি আয়াত। সূরা আলাক 96 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পাঠ করো তোমার সেই পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। এই কথা কেন বললেন? যদি তৃতীয় নেত্র যদি জাগ্রত যদি না হয়, তৃতীয় নেত্র চোখ যদি খোলা যদি না থাকে, তৃতীয় নেত্র যদি পরিষ্কার যদি না হয়, তৃতীয় নেত্র যদি আপনার সম্পূর্ণ সুস্থ যদি না থাকে তাহলে যে হক বাতিল বুঝতে পারবেন না। আপনার বিভিন্ন বিধিবিধান দেওয়া হবে, সেই সমস্ত বিধিবিধান বাস্তবায়ন করতে সক্ষম হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা দেখছি না, আমরা তো জানি নামাজ না পড়লে কোথায় যাবে? নামাজ না পড়লে জাহান্নামে যাবে। এ কথা আমাদের জানা আছে না নাই? এ কথা আল্লাহ কোরআনে বলেছেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে বেনামাজি জাহান্নামে যাবে। আপনারাও এ কথা সবাই জানেন, সমস্ত মুসলমান জানেন, নামাজ না পড়লে জাহান্নামে যাবে। আমি নামাজ পড়ি, আপনি নামাজ পড়েন, আমাদের কারো সন্তান সন্ততি, আমাদের কারো স্ত্রী, আমাদের কারো স্বামী, আমাদের কারো পিতামাতা, আত্মীয় স্বজন বেনামাজি আছে না নেই? বেনামাজি আছে। পৃথিবীর আগুনে যদি আমার সন্তান, আমার বাড়িতে যদি আগুন লেগে যায়, আমার বাড়িতে আগুন লেগে গিয়েছে, বলুন আমি নিজের জীবনটা নিয়ে বের হয়ে যাব? না আমার বাড়িতে যদি আগুন লেগে যায় আর আমার পরিবার যদি ঘুমন্ত অবস্থায় থাকে, সর্বাত্মক প্রচেষ্টা করব জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে বাঁচানোর। কি বলছেন? শুধু ডাক দিয়ে ছেড়ে দেব? টেনে হেঁচড়ে কোলে করে চ্যাংদোলা করে হলেও তাদেরকে ঘর থেকে বের করব, ঘর থেকে বের করব। আমার চোখের সামনে আগুনে ঝলসে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমার চোখের সামনে ঝলসে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। সুপ্রিয় ভাই এবং বোন, চোখের সামনে ঝলসে যাবে, আমি যদি এটা সহ্য করতে না পারি, অথচ আমি এবং আপনি জানি এই পৃথিবীর আগুন হচ্ছে ক্ষণস্থায়ী, পৃথিবীর জীবনটাও ক্ষণস্থায়ী। জি, কিছুক্ষণ জ্বলবে, কষ্ট হবে, তারপরে এই দুনিয়ার জীবনটা তো শেষ হয়ে যাবে, তাই না? আগুনটাও নিভে যাবে। তারপরেও তাই পৃথিবীর আগুন থেকে বাঁচানোর জন্য এত তাগাদা কেন, এত তৎপরতা কেন? আমি এবং আপনি জানি যে পৃথিবীর আগুন থেকে জাহান্নামের আগুনের তীব্রতা,
প্রখরতা 69 গুণ বেশি, এবং পৃথিবীর জাহান্নামের আগুন কখনো নিভে যাবে না। জাহান্নামের আগুনকে স্থায়িত্ব প্রদান করা হবে, এবং যারা জাহান্নামে যাবে, যারা অপরাধী জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে আর মরবে না। আমরা এটা জানি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফা ইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সূরা তাহা 20 নম্বর সূরা 74 নম্বর আয়াত। যে কেউ অপরাধী হয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে, তার জন্য রয়েছে জাহান্নাম, তার জন্য নরক। সেখানে সে বাঁচবেও না, সেখানে সে মরবেও না, সেখানে সে মরবেও না, সেখানে সে বাঁচবেও না। অর্থাৎ যে জীবনটা লাভ করবে সেই জীবনটা না মরার, সেই জীবনটা বাঁচার মতো জীবন নয়। অনেকেই আত্মহত্যা করে অবসাদে ভুগতে ভুগতে, যে এই ধরনের জীবন পাওয়ার থেকে না পাওয়াই ভালো, আমি মরে যাব। কিন্তু জাহান্নামে মরতে চাইবে, মরতে পারবে না। জাহান্নামে মরতে চাইবে, মরতে পারবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, এই জান্নাতীরা এইদিকে তাকাও। তখন জান্নাতীরা ঘাড় এবং মাথা উঁচু করে তাকাবে। তারপরে তাদেরকে বলা হবে, একে চিনতে পারছো? মৃত্যুকে ধূসর আকারের দুম্বার আকৃতিতে, ধূসর রঙের দুম্বার আকৃতিতে নিয়ে আসা হবে। মৃত্যুকে ধূসর রঙের দুম্বার আকৃতিতে নিয়ে আসা হবে। এবার তখন ওই জান্নাতীরা ওই মৃত্যুটাকে দেখে দুম্বার আকৃতিতে, পৃথিবীতে যেহেতু তারা মৃত্যুবরণ করেছিল, তারা বলবে, হ্যাঁ আমরা চিনতে পারছি। জাহান্নামীদের দিকে ডাক দিয়ে বলবে, এই দিকে তাকাও। তখন তারা ওই দিকে তাকাবে, চিনতে পারছো? বলবে, হ্যাঁ চিনতে পারছি, এই হচ্ছে মৃত্যু। সুম্মা ইউদবাহ, তারপর মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে, ওই দুম্বাটাকে জবাই করে দেওয়া হবে। তারপরে জান্নাতীদের বলা হবে যে তোমরা স্থায়িত্ব লাভ করো, আর তোমাদের মরণ হবে না। জাহান্নামীদের বলা হবে, তোমরা স্থায়িত্ব লাভ করো, তোমাদের আর মরণ হবে না। এর দ্বারা জান্নাতীদের আনন্দ বেড়ে যাবে, আর জাহান্নামীদের ব্যথা, দুঃখ, কষ্ট আরো বেড়ে যাবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সহিহ বুখারী হাদিস নম্বর 4770, 4730 সহিহ বুখারী। সুপ্রিয় ভক্তবৃন্দ ও ভগ্নীগণ, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আমরা এগুলো জানছি। আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দিলাম, এগুলো আমরা জানছি। মানুষ জাহান্নামে যাবে নামাজ না পড়লে। তারপরেও বেনামাজিকে নামাজি বানানোর জন্য আমাদের তৎপরতা নেই কেন? মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে। আমি নামাজ পড়ি, চলে গেলাম নামাজ পড়তে। যদি আমার ছেলে মেয়ে নামাজ না পড়ে, ছেলেরা নামাজ না পড়ে, ছেলেদেরকে নিয়ে যাই না। স্ত্রীকে বলি না নামাজ পড়ো, মেয়েদেরকে বলি না নামাজ পড়ো। এটা আমাদের সমাজের চিত্র। আমি বলছি সুপ্রিয় ভাই এবং বোন, এটা আমাদের সমাজের চিত্র, যে আমরা কেন তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমরা তৎপর নই। আসলে পৃথিবীর আগুনকে এই চোখ দ্বারা দেখেছি, যতটা ভয় করি জাহান্নামের আগুনকে আমরা যেহেতু এই চোখ দ্বারা দেখিনি, ওই আগুনকে যদি উপলব্ধি যদি করতে হয়, তাহলে এই তৃতীয় নেত্র, অন্তরের চক্ষু দ্বারা আপনাকে দেখতে হবে। দেখুন একটা বিষয়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জাহান্নামকে দেখেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামের আগুন দেখানো হয়েছিল, জাহান্নামের শাস্তি দেখানো হয়েছিল, জান্নাতের নিয়ামত সমূহ দেখানো হয়েছিল। আল্লাহ সম্পর্কে সবথেকে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন জানেন? আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লা। জেনে রাখো, আল্লাহর শপথ করে বলছি, আমি সবথেকে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি সবথেকে বেশি আল্লাহর অনুগত। সহিহ বুখারী হাদিস নম্বর 5063, সহিহ মুসলিম হাদিস নম্বর 1401। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পরের সব ত্রুটি বিচ্যুতি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। তারপরেও কত ইবাদত করতেন জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ইবাদত করতেন? মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এমন ভাবে দাঁড়িয়ে নামাজ পড়তেন দীর্ঘ সময় ধরে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদযুগল ফুলে যেত। হাত্তা তাওয়াররামাত কাদামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদযুগল ফুলে যেত, পা দুখানা ফুলে যেত। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় রয়েছে, হাত্তা তাতাফাত্তারা কাদামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা দুখানা ফেটে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহ রাসূল আপনি এমনটি করেন কেন? আপনার তো আগের পরের সব ত্রুটি বিচ্যুতি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হব না? সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু স্বচক্ষে জাহান্নামকে দেখেছিলেন, কত আল্লাহকে ভয় করতেন সুপ্রিয় ভাই এবং বোন। দেখুন একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন, বাড়িতে পালিতে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো স্ত্রী ছিল।
অনেকগুলো স্ত্রী ছিল। আয়েশার কাছে আসতে এক সপ্তাহেরও বেশি সময় লাগতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতে বাড়ি বাড়ি পালি পালি আসতে, বাড়ি বাড়ি পালি পালি বিভিন্ন স্ত্রীর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপন করতেন। আয়েশার কাছে এক সপ্তাহের বেশি সময় লাগতো। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একমাত্র কুমারী স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানায় আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাত্রের গভীরে আয়েশাকে বলছেন, ইয়া আয়েশা জারিনি আতাবাদুল লাইলাতা লিরাব্বি, হে আয়েশা তুমি আমাকে ছাড়ো, আমি আমার রবের ইবাদত করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা বলেছিলেন আমাদের সকল ভাই বোনের জন্য অত্যন্ত শিক্ষণীয় বিষয়। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক, আল্লাহর শপথ করে বলছি হে আল্লাহ রাসূল, আমি আপনার অবশ্যই নৈকট্য পছন্দ করি। আল্লাহর কসম খেয়ে বলছি, আয়েশা বলছেন আল্লাহর কসম করে বলছি, আমি আপনার নৈকট্য পছন্দ করি। আমি পছন্দ করি আপনি আমার বিছানায় থাকুন, আমার পার্শ্বে থাকুন, একই বিছানায় দুজনে শুয়ে থাকি, এটা আমার নিকটে পছন্দনীয় বিষয়। ওয়া উহিব্বু মা সাররাক, কিন্তু আমি এটাও পছন্দ করি যে আপনার জন্য যা খুশির বিষয়, আপনি যাতে আনন্দ হবেন, আপনার জন্য যা আনন্দদায়ক তা আমি পছন্দ করি। যেহেতু আপনার পছন্দ, আপনি যাতে খুশি হবেন, আপনি যাতে আনন্দ উপভোগ করবেন, সেই বিষয়টাকে আমি পছন্দ করি। অতএব আমার ব্যক্তিগত পছন্দের উপরে আপনার পছন্দনীয় বিষয়কে, আপনার খুশিকে প্রাধান্য দান করতো আমি আপনাকে বলছি আপনি দাঁড়িয়ে যান, আপন প্রভুর ইবাদত করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন, ওযু করলেন, কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন, অব্যাহত ধারায় কেঁদে চলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন অব্যাহত ধারায় কেঁদে চলেছেন। কাকে দেখাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? সুপ্রিয় ভাই এবং বোন, মানুষ তো প্রায় রাত্রের গভীরে, সব তো প্রায় শুয়ে আছেন, সেই গভীর রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝর নয়নে কেঁদে চলেছেন, অঝর নয়নে কেঁদে চলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হাত্তা বাল্লা লিহিয়াতুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ভিজে গেল। অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ভিজে গেল। অব্যাহত ধারায় কেঁদে চলেছেন, ফালাম ইয়াবকি, অব্যাহত ধারায় কেঁদে চলেছেন, হাত্তা বাল্লাল আরদ, অবশেষে অশ্রু দ্বারা মাটি সিক্ত হয়ে গেল, চোখের পানি দ্বারা মাটি ভিজে গেল। কেঁদে চলেছেন, কেঁদে চলেছেন, কেঁদে চলেছেন। ফজরের সময় হলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, আর ফজরের আজান শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় মোবারকের দিকে যখন তাকাচ্ছেন, দেখছেন অশ্রু ঝরছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সুরে জিজ্ঞেস করলেন, লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি এত কাঁদেন কেন? আপনার তো আগের পরের সব ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আপনার আগের পরের সব ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়েছেন, তারপরেও এত কাঁদেন কেন? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? রাত্রে আমার উপর আয়াত অবতীর্ণ হয়েছে, ওয়াইলুল লিমান ক্বারাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে আল্লাহর আয়াত পড়বে অথচ তা নিয়ে চিন্তা ভাবনা করবে না, তার জন্য ধ্বংস। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 190 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলেন। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 620, কোন বর্ণনায় আছে সূরা আলে ইমরানের 190 এবং 191 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম দেখেছিলেন, জাহান্নামের ভয়াবহ শাস্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছিল, যার অগ্র পশ্চাতের সব ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, যার জন্য জান্নাত নির্ধারিত। আল্লাহ তাআলার শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠোর পরিশ্রম করেছেন নির্জনে রাত্রে, যখন মানুষ সব ঘুমায়। আর আমি আর আপনি যে একবার জীবনে যদি হজ যদি করলাম, তাহলে বলছি আলহাজ হাজি, যে মানে লোকে যাতে জানে আপনি হজ করেছেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা কতটুকু আল্লাহ তাআলার দাসত্ব করতে পেরেছি? আল্লাহর বাণী যখন আপনাকে শোনানো হচ্ছে, আল্লাহর বাণী যখন আপনাকে শোনানো হচ্ছে,
আপনার যদি বিরুদ্ধে চলে যায় তাহলে আপনার গাত্রদাহ হচ্ছে কেন? যে কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মনে করুন মসজিদের সভাপতি বা জালসারি সভাপতি বা কমিটি এমন বক্তব্য রাখলাম যা কমিটির বিরুদ্ধে চলে গেল, যে কমিটি হয়তো সুদ খায়, কমিটি হয়তো নেশা দ্রব্যর সাথে জড়িত, লটারির সাথে জড়িত। যদি বলছি মানে উদাহরণ আমি দিতে গিয়ে এটা বলছি, আমি কমিটির কথা বলছি না, বুঝতে পেরেছেন? মানে কোন জায়গায় থাকতে পারে এই ধরনের ব্যক্তি। এবার মনে করেন কোন বক্তা, কোন আলোচক, কোন খতিব বক্তব্য দিলেন, যে অনেক জায়গায় শোনা যায় তিনি বক্তব্য দিয়েছেন, বলছে যে বক্তব্য দিয়েছি পণের বিরুদ্ধে, এজন্য মসজিদ ছাড়া করিয়েছে। কেন? বলছে পণের বিরুদ্ধে বক্তব্য রাখার জন্য সভাপতি ওর ছেলের বিয়েতে পণ নিয়েছে, তাই আমাকে বলছে কেউ তোমাকে পিন করেছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, এই যে কোরআন এবং হাদিস শোনার পরে আপনার যে গাত্রদাহ হচ্ছে, এটা কেন? আসুন বুঝার প্রচেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে আত্মাকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে, আর যে আত্মাকে কালিমালিপ্ত করেছে সে ব্যর্থ হয়েছে। সূরা আশ-শামস 91 নম্বর সূরার 9 এবং 10 নম্বর আয়াত। যে আত্মাকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে, আর যে আত্মাকে কালিমালিপ্ত করেছে সে ব্যর্থ হয়েছে। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। জীবনের সফলতা ও ব্যর্থতা নির্ভর করছে আপনার আত্মাকে পরিশুদ্ধ করা অথবা কালিমালিপ্ত করার উপরে। সিদ্ধান্ত আপনার। কথা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, আত্মা, এখনো অবশ্য আত্মা সম্পর্কে আমরা বিশেষ ধারণা অর্জন করতে পারিনি। ওয়াসআলুনাকা আনির রূহ কুলি রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আত্মা প্রসঙ্গে প্রশ্ন করেছিল। কেউ কেউ বলেছে আত্মা বলতে এখানে জিবরিল আলাইহিস সালাম রূহ, অন্যান্য আয়াতে রূহ বলা হয়েছে, আর আত্মা এক মানুষের আত্মাও হতে পারে। দুই দিকে উলামায়ে কেরাম গিয়েছেন। তো ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল, আত্মা কি, রূহটা কি? তো আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ আপনি বলে দিন, আত্মা হলো আল্লাহর আমর, আল্লাহর নির্দেশ। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আর তোমাদের সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, সামান্য জ্ঞান। আমি বললাম না যে অনেকেই আত্মার স্বরূপ উদ্ঘাটন করতে গিয়ে বিভ্রান্ত হয়ে গেছে। আত্মার স্বরূপ উদ্ঘাটন করতে গিয়ে বিভ্রান্ত হয়ে গিয়েছে, আর বিভ্রান্ত হওয়াই স্বাভাবিক, যে আত্মাকে এখন পর্যন্ত কেউ দেখেনি। বলা বাহুল্য এখানে একটা কথা বলে দিই, আত্মা একটা সৃষ্ট, আত্মা একটা সৃষ্ট, আর এই সৃষ্ট হওয়া সত্ত্বেও, আর এই মানুষের দেহেই থাকা সত্ত্বেও, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা করে দেওয়া সত্ত্বেও, যদি এই আত্মাকে এখন পর্যন্ত কোন যন্ত্রের মাধ্যমেও দেখা সম্ভব না হয় এই চোখের দ্বারা, তাহলে যে স্রষ্টা আত্মাকে সৃষ্টি করেছেন, যে স্রষ্টা আত্মাকে সৃষ্টি করেছেন, আপনি তাকে এই চোখ দ্বারা দেখবেন এই জগতে, এটা অসম্ভব। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হে প্রভু আমি আপনাকে দেখতে চাই। তো আল্লাহ তাআলা বলেছিলেন, লান তারানি, কখনো না। এই জগতে, পার্থিব জগতে, এই পার্থিব চোখ দ্বারা আমাকে তুমি দেখতে পারো না, দেখতে পারো না। নবীকে বলে দিলেন তুমি দেখতে পারো না, আমি আপনি এই পৃথিবী দেখতে পাবো না। তাহলে আমার আপনার জন্য সৌভাগ্য হবে যদি আমি ঈমানদার হয়ে, খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলাকে ইনশাআল্লাহ দেখব। জান্নাতে ইনশাআল্লাহ ঈমানদার ব্যক্তিরা, মুসলমান ব্যক্তিরা, যারা খাঁটি মুসলমান, তারা দেখবে ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, তো আমাদের জীবনের সফলতা ও ব্যর্থতা নির্ভর করছে, আমাদের জীবনের সফলতা ও ব্যর্থতা নির্ভর করছে আত্মাকে পরিশুদ্ধ করা এবং না করার উপরে। আত্মাটা কি আমি আপনাদের বললাম, জীবন আলাদা আর আত্মা আলাদা। এই বিষয়টাকে বোঝার জন্য পবিত্র কোরআনের একটি আয়াতের দিকে আপনাদের নিয়ে যাই, যেখানে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত
ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ জীব সমূহের আত্মা হরণ করেন তাদের মৃত্যুর সময়, এবং যারা মরেনি তাদের নিদ্রার সময়। আমি আত্মা হরণ করেন, আল্লাহ এখানে দুটো অবস্থায় আত্মাকে নেন। এখানে আনফুস নাফসের বহুবচন বলা হয়েছে। নাফসের অর্থ জীব হয়, আবার নাফসের অর্থ আত্মাও হয়। এখানে অনুবাদক প্রাণ অনুবাদ করেছেন। আল্লাহ জীবন সমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময়, এবং যারা মরেনি তাদের নিদ্রার সময়। তারপর যার জন্য তিনি মৃত্যুর ফাইসালা করেন, তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। নিশ্চয় এতে চিন্তাশীল কওমের জন্য অনেক নিদর্শন রয়েছে। প্রাণের জায়গাতে আত্মা শব্দটা বসিয়ে দেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর আপনাদের বোঝার জন্য সাধারণভাবে এবার বলি যে জীবন আলাদা, আত্মা আলাদা, আপনাদের বুঝতে সুবিধা হবে। দুটো এই গিলাস দেখছেন, মনে করেন এই দুটো হচ্ছে মানুষ। উদাহরণ, এই দুটো মানুষ, এ মারা গিয়েছে আর এ ঘুমিয়ে আছে। মারা গেছে, এ ঘুমিয়ে আছে। দুটোই আছে না নেই? এটাকে মানুষ কল্পনা করুন। এ ঘুমিয়ে আছে, এ মারা গেছে। দুটোই আছে না নেই? দুটোই আছে। দুটো দেখছি একটা লাশ, মনে করেন চাদর দিয়ে ঢাকা আছে। দুটো মানুষ এখানে চাদর দিয়ে ঢাকা আছে, পাটা খোলা আছে। তাহলে আমরা দেখব প্রথমত দূর থেকে যে দুটো মানুষ শুয়ে আছে, তাই তো? নিকটে এলাম, নিকটে আসার পরে দেখছি যে একটার শ্বাস প্রশ্বাস কিচ্ছু চলে না, আর একটার শ্বাস প্রশ্বাস চলছে। এর শ্বাস প্রশ্বাস চলছে, এর শ্বাস প্রশ্বাস চলে না। তা আমরা একে কি বলবো? মরে গেছে, তাই তো? এর শ্বাস প্রশ্বাস চলছে, কি বলবো? মরেনি। দুজনেই চোখ বন্ধ করে আছে, শ্বাস প্রশ্বাস চলছে, বলবো ঘুমিয়ে আছে। আর একজনের শ্বাস প্রশ্বাস চলে না, বলবো মরে গেছে, তাই তো? আল্লাহ বলছেন উভয়ের আমি আত্মাকে নিয়ে নিয়েছি, নাফস নিয়ে নিয়েছি। নিয়েছেন কি? দেহ দুজনেরই আছে এখনো। একজনের জীবন আছে, একজনের জীবন নেই। তাহলে যদি জীবন যদি হতো তো আল্লাহ বলতেন দুজনেরই নিয়েছি। যে ঘুমিয়ে আছে তারও নিয়েছি, যে মরে গেছে তারও নিয়েছি। যদি মরে যায় তাহলে আর ফেরত পাঠাই না, আর যদি মরে না যায়, নিদ্রায় থাকে, তাহলে ফেরত পাঠাই। তাহলে নিচ্ছেন আবার পাঠাচ্ছেন, বুঝতে পারছেন না? তাহলে নিচ্ছেন, পাঠাচ্ছেন। তাহলে নিচ্ছেন এবং পাঠাচ্ছেন, এটা কি? জীবন আলাদা। জীবন তো আছে এখানে, একজনের জীবন আছে, একজনের নেই। আল্লাহ বলছেন যে মরে গেছে তার আত্মাকে, নাফসকে ফেরত পাঠাই না, আর যে মরেনি তার আত্মাকে ফেরত পাঠাই। দুজনেরই নিয়েছেন। যদি এখানে জীবন যদি মূল লক্ষ্য উদ্দেশ্য থাকতে, তাহলে দুজনেই তো নিয়েছেন, দুজনেই তো তাহলে শেষ হয়ে যেত। কিন্তু বলছেন একজনে নিয়েছি। দুটো উদাহরণ দিচ্ছেন যে যখন জীবের মৃত্যুর মরণের সময় এবং নিদ্রার সময়, জীবের মরণের সময় এবং নিদ্রার সময় আত্মাকে নিয়ে নি, নাফসকে নিয়ে নি, অর্থাৎ আত্মাকে নিয়ে নি। যার মরণের ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে আত্মাকে ফেরত পাঠানো হয় না, আর যার মরণের ঘোষণা দেওয়া হয়নি তার আত্মাকে নির্দিষ্ট সময়ের জন্য ফেরত পাঠিয়ে দেওয়া হয়। নিশ্চয় চিন্তাশীল ব্যক্তিদের জন্য, গবেষক সম্প্রদায়ের জন্য, গবেষণাকারী ব্যক্তিদের জন্য এতে অনেকগুলো নিদর্শন রয়েছে। এই যে যারা বলছিল যে জীবনই হলো আত্মা, তাদের খণ্ডন হয়ে গেল অত্র আয়াতে। প্রথম সূরা জুমার 39 নম্বর সূরার 42 নম্বর আয়াত, যে আত্মা আলাদা, জীবন আলাদা। দ্বিতীয়ত, জীবন শেষ হলেই আত্মা শেষ হয়ে যাবে এমনটি না। আল্লাহ বলছেন আত্মাকে নেই, আত্মাকে নিয়ে নি। এর সাধারণ একটা উদাহরণ দিতে হলে আপনারা বুঝতে পারবেন। একটা কচি বাচ্চা, কোনটা তার মাসি,
কোনটা তার মা আর কোনটা তার মাসি আর কোনটা তার পিসি সে জানে? জানে না। কচি বাচ্চাটা ক্রন্দন করে যাচ্ছে, মাসি নিচ্ছে, পিসি নিচ্ছে, নানি নিচ্ছে, দাদি নিচ্ছে, কাঁদতে যখন শুরু করেছে আর থামানো যায় না। কিন্তু যখন তার মায়ের কোলে যাচ্ছে তখন বাচ্চাটা চুপে না। কারো যদি ব্রেনের সমস্যা হয়, আপনি ব্রেনের ডাক্তারের কাছে যাবেন, কিসের ওষুধ দেবেন? বিভিন্ন ওষুধ দেবেন। ব্রেনের তো ওষুধ দেবেন, ব্রেনের সমস্যার ওষুধ দেবেন, কিন্তু ঘুমের ওষুধ কম্পালসারি, তাই না? আমরা আপনাকে বুঝি আর না বুঝি টেনশনে ভুগছেন অনেক, আপনি টেনশনে ভুগছেন। আপনি ঘুমিয়ে যান, ঘুম থেকে উঠে মনটা অন্তত একটু ফ্রেশ হয়ে যায়, কিন্তু সার্বিকভাবে আমাদের মন ফ্রেশ হয় না কেন? আমরা আপনাকে বুঝি আর না বুঝি। একজন মসজিদের ইমামের কাছে যাবেন আর মসজিদের ইমামকে বলবেন, সকাল ভোরে আপনি গিয়ে বলবেন মসজিদের ইমামকে, ভোরে আপনি চলে যান মসজিদের ইমামের কাছে, ইমাম সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর একজন নেতার কাছে সকাল 9টায় যাবেন, অত ভোরে তো হয়তো পাবেন না, সকাল 9টায় গিয়ে বলবেন নেতা সাহেব ভালো আছেন? বলবেন মন মেজাজই ভালো নাই, চোখ কচলাতে মন মেজাজই ভালো নাই। তো মন মেজাজ ভালো থাকবে কি করে? এই শরীরের খাদ্য আপনার পৃথিবীর ফলমূল, শস্য ইত্যাদি। জেনে রাখবেন পৃথিবীতে যত শস্য ফলমূল আদি আছে, অর্থাৎ এই দেহটা তৈরি হয়েছে মাটির উপাদান দিয়ে, এই দেহটাকে তৈরি করা হয়েছে মাটির উপাদান দিয়ে। তো মাটির উপাদান, মাটিতে যে সমস্ত ফসল, শস্য, ফলমূল আদি ফলে, এইগুলো এই দেহের খাদ্য, শরীরের খাদ্য। জীবন যতদিন আছে এই শরীর খাবে। আর আত্মা আল্লাহ তাআলার নির্দেশ, আত্মা আল্লাহ তাআলার একটা সূক্ষ্ম সৃষ্টি, সে কিন্তু এই পৃথিবীর ফলমূল খাবে না, পৃথিবীর আদা জল খাবে না, এ খাবে আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার ওহী হচ্ছে এর খাদ্য, জিকির। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আত্মা প্রশান্তি লাভ করে। ইয়ে মুলবি সাহেব যাকে গিয়ে সকাল সকাল জিজ্ঞেস করছেন, ভাই একজন নামাজি, একজন ব্যক্তি যে নামাজি, সকাল সকাল গিয়ে জিজ্ঞেস করছেন, যতই সে গরিব হোক না কেন ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। যে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, এ কথা কেন বলেন? ওই যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আত্মা প্রশান্তি লাভ করে জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে। এজন্য আপনি দেখবেন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আপনার পার্থিব শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা, তারা অনেকেই আত্মহত্যা করে। কিন্তু আপনি দেখেছেন আলেম ওলামা, মৌলবি, মাওলানা ব্যতিক্রম, হয়তো 1 কোটির মধ্যে একজন পাবেন আপনি, নাই। কেন? আমরা আত্মাকে বুঝি আর না বুঝি, আত্মার যেটা খাদ্য সেটা খাই। অন্যান্য ধর্মের ধর্মীয় পণ্ডিতরা আত্মহত্যা করে, কিন্তু ইসলামের ধর্মীয় পণ্ডিতরা আত্মহত্যা করে না কেন? আসলে অন্যান্য ধর্মের সাথে, অন্যান্য ধর্ম যেমন তাওরাত, ইনজিল ঐশী গ্রন্থ ছিল, আল্লাহ তাআলার ওহী ছিল, কিন্তু সেই ওহীর সাথে মানুষের মতবাদ মিশে গেছে। বিষ মিশ্রিত খাদ্য খেলে হজম করতে পারলে বাঁচবে এই পৃথিবীতে, আর পরকালে তো শাস্তি হবে। তাহলে বিষ মিশ্রিত খাদ্য খেলে যদি হজম করতে পারে তাহলে পৃথিবীতে বাঁচবে, আর না হলে মারা যাবে। তো অনুরূপ ভাবে অন্যান্য ধর্মগ্রন্থে অধ্যয়ন করতে গেলে সেই পরিণতি হবে মানসিক টেনশন মুক্ত জীবন যাপন করতে সক্ষম হবে না যতক্ষণ পর্যন্ত বিষ মিশ্রিত খাদ্য পরিহার না করবে। আর পবিত্র কোরআন অবিকল রূপে আছে, অরিজিনাল রূপে আছে। কয়েকদিন আগে ওয়াসিম সরকার তিনি অজ্ঞতাবশত বলে ফেলেছেন, পরে অবশ্য ক্ষমা চেয়েছেন, যে পবিত্র কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিন্তু তাহার এই জ্ঞান নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও আরো 8 বছর বেঁচেছিলেন। 8 বছর 11 হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর বদরে যে বলছে পবিত্র কোরআন পুড়ে ছাই হয়ে গেছে, এটা ভিত্তিহীন, এটা ভিত্তিহীন। আর আমি আপনাদের বলি, পৃথিবীতে যত কাগজের কোরআন আছে, পৃথিবীতে যত কাগজের কোরআন আছে, কাগজের কোরআন, এই কোরআনগুলোকে যদি সবকে যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয় তবুও কোরআন পুড়বে না।
তবুও কোরআন শেষ হবে না, শেষ করা সম্ভব নয়। তার সংরক্ষণের দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ তাআলা নিয়েছেন। কিন্তু অন্যান্য ধর্মের অন্যান্য ঐশী গ্রন্থের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। আগেকার তাওরাত ইনজিলের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি, মানব জাতিকেই দেওয়া হয়েছিল। কিন্তু পবিত্র কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এজন্য পৃথিবীতে বাইবেলের একটাও হাফেজ পাবেন না যে সম্পূর্ণ বাইবেল মুখস্থ আছে, এমন একটাও আপনি হাফেজ পাবেন না। একদা ব্যাঙ্গালোর যাচ্ছিলাম, একদা আপনার ভেলোর জামিয়া দারুস সালাম উমরাবাদ যাচ্ছিলাম। আমরাও ছিলাম প্রায় 15-16 জন, আর খ্রিস্টান ধর্মযাজক নান তারা 20-22 জন। তারা বলছে খ্রিস্টান ধর্মটা চূড়ান্ত বাস্তব। আমি বললাম যে ইসলামটাই হলো চূড়ান্ত সত্য এবং সমস্ত নবী রাসূলের জীবন ব্যবস্থা ধর্ম ছিল ইসলাম। বলছে না খ্রিস্টান। আলোচনা শুরু হলো। প্রথমে আমাকে তারা বলে আপনি কি বাইবেল পড়েছেন? আমি বললাম একটু একটু পড়েছি। আলোচনা শুরু হলো। আলোচনা শেষে খ্রিস্টান ধর্মটা বাতিল প্রমাণিত হয়েই গেল। এবার পালা তাদের ইসলাম ধর্ম গ্রহণ করার। আগেই কথা হয়ে গেছে যে যদি বাতিল প্রমাণ হয়ে যায় খ্রিস্টান ধর্ম ইসলাম গ্রহণ করতে হবে। ওরা পরিশেষে বলছে আপনি যে কথাগুলো বলছেন বাইবেলে আদৌ নাই। আমি বললাম বাইবেল আছে? বলছে বাইবেল তো আছে, কিন্তু বাক্সে একেবারে নিচে ভরা আছে। আমি বললাম কষ্ট করে আপনারা বের করেন, আমি ভরে দেবো। বলছে আসলে আপনি বুঝবেন না তো, নেপালি ভাষায় আছে। ওরা ছিল নেপালের। বলছে নেপালি ভাষায় আছে। আমার মুখ দিয়ে বের হয়ে যায় যে আমি নেপালি জানি পড়তে। এটা আমার মুখ দিয়ে অনিচ্ছাকৃতই বের হয়ে যায়। আসলে আমি নেপালি পড়তে জানি না, বাস্তব কথা। আমি বললাম যে আমি নেপালি পড়তে জানি না, কিন্তু অটোমেটিকলি আমার মুখ দিয়ে তৎক্ষণাৎ মানে বের হয়ে গেছে। এবার ওরা নিরুপায় হয়ে বের করলো। আমি যা বলছি আমি তো 100% নিশ্চিত যে এটা বাইবেলে আছে, কিন্তু বাইবেলে নেপালি ভাষায় হলেও যে ক্রমিক নম্বরগুলো ছিল সেগুলো কিন্তু ইংরেজিতে। সুবিধা হয়ে গেল অনুচ্ছেদ এবং পদ খোঁজার জন্য। আমি শুধু বলি এই অনুচ্ছেদ এই পদ, অনুচ্ছেদ বের করে সঙ্গে সঙ্গে পদে এই পড়ুন। আর পড়ার পরে যেমন ও পড়া শেষ করে সঙ্গে সঙ্গে এই যে আমি যা বলেছিলাম তা আছে। আমি কিন্তু নেপালি ভাষা বুঝি না। ওরা আমি যা বলছি এটা যেহেতু আমি কনফার্ম যে বাইবেলে এটা আছে, ওরা কয়েকবার করার পরে বাইবেলটাকে বন্ধ করে দিয়ে তারা বলছে আপনি একটা মিথ্যা কথা বলেছেন। আমি বললাম কি মিথ্যা? বলছে আপনি বললেন যে বাইবেলে একটু একটু পড়েছি, এ তো দেখছি আপনি বাইবেলের হাফেজ, সম্পূর্ণ মুখস্থ। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, এটা আমি মিথ্যা কথা বলি নাই, এটা কিন্তু আমি 100% সঠিক। আমি বাইবেল কেন মুখস্থ করতে যাওয়া? আমি তো কোরআনেরই হাফেজ নই। বাস্তবে আমি কোরআন মুখস্থ করি নাই, মানে সম্পূর্ণ কোরআন আমার মুখস্থ নাই। তবে পৃথিবীতে প্রচুর লক্ষ লক্ষ ছেলে এবং মেয়ে আছে পৃথিবীতে যারা কোরআন সম্পূর্ণ কণ্ঠস্থ করে রেখেছে, মুখস্থ করেছে, হৃদয়ে সংরক্ষিত করে রেখেছে। এজন্য সারা পৃথিবীর কোরআন কাগজেই যা লেখা আছে পুড়িয়ে দিলেও অবিকল রূপে একমাত্র কোরআনই উঠে আসবে। আপনার 2025-এ মসজিদে নববী থেকেই যারা কোরআন যারা হেফজ করেছে ছেলে এবং মেয়ে, তোলাবা এবং তলেবা 8335 জন আপনার 2025-এ হাফেজা হয়েছে। আর বিভিন্ন জায়গায় তো আপনার হতেই আছে হাফেজ এবং হাফেজা। কিছুদিন আগে আপনার এখানে আপনারা দেখলেন প্রতিযোগিতা হাফেজদের। আপনার কিছুদিন আগে আপনার 20 অক্টোবর আমি সেখানে উপস্থিত ছিলাম হাফেজিয়া মোল্লাপাড়া, হোসেননগর হাফেজিয়া মোল্লাপাড়া মাদ্রাসায়, যেখানে 13টি ছেলে এবং 10টি মেয়ে হাফেজ এবং হাফেজা হলো। তার মধ্যে 2টি ছেলে একই বৈঠকে একই নাগাড়ে কোরআন না দেখে এ টু জেড বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পূর্ণ তারা পবিত্র কোরআন শুনিয়ে দিয়েছে। এই ধরনের অনেক হাফেজ এবং হাফেজা রয়েছে আলহামদুলিল্লাহ। আমার মা এবং বোনেরা, আপনাদের সামনে জায়গা খালি আছে, পিছন দিকে জায়গা ধরছে না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা একটু এগিয়ে চলে আসুন, সামনে একটু আপনারা এগিয়ে যান। জি কি বলছিলাম? তো অসীম সরকার অজ্ঞতাবশত তিনি বলছেন যে কোরআন পড়ে ছাই হয়ে গেছিল, 27 জন শয়তান মিলে লিখেছে।
কারো যদি মস্তিষ্কটাই শয়তান যদি হয়, তাহলে ভালোকে আলোকে তো রাত মনে করবে, যে অন্ধকারকে আলো মনে করবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আলহামদুলিল্লাহ, এ কোরআন সংরক্ষিত, আজও কোরআন সংরক্ষিত। এ কোরআনের ভুল খুঁজতে গিয়ে অনেকেই আপনার পরিবর্তন হয়েছে, মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনার জাপানের বিজ্ঞানী আতোশি কামাল আকুদা পবিত্র কোরআন সূরা হিজর 15 নম্বর সূরার 26 নম্বর আয়াত আপনার অধ্যয়ন করার পরে যে আরবি ভাষা শিখলেন আর আরবি ভাষায় কোরআন অধ্যয়ন করলেন, তারপরে তিনি মুসলমান হয়ে গেছেন। ওয়াসিম সরকারের মতো কোন ব্যক্তি যারা কোরআনের ভুল খুঁজতে আসছেন, আমি বলবো ভুল খুঁজতে আসুন। তাহলে আপনার ওই শুধু বঙ্গানুবাদ দেখে নয়, আপনি যদি কোরআনের গভীরে যদি প্রবেশ যদি করতে চান, তার কারণ কোরআনকে বঙ্গানুবাদ দিয়ে সার্বিকভাবে প্রকাশ করা সম্ভব নয়। যদি কোরআনের যদি গভীরে যদি প্রবেশ করতে চান, কোরআনকে যদি বুঝতে যদি চান, ওর ভুল খুঁজতে আসুন। আমার দৃঢ় বিশ্বাস আতোশি কামাল আকুদা জাপানের বিজ্ঞানী যেমন হেদায়েত পেয়ে গিয়েছেন, আপনার মার্কিন বিজ্ঞানী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেনরি ক্লাসেন কালেমায়ে শাহাদাত পাঠ করে যেমন মুসলমান হয়ে গিয়েছেন, আপনার যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় খ্রিস্টান ধর্মযাজক হিলারিয়ান হেগি কালেমায়ে শাহাদাত পাঠ করে যেমন মুসলমান হয়ে গিয়েছেন, অন্যান্যরা যেভাবে ইসলামের ভুল খুঁজতে এসে নিজেরাই নিজেদের ভুলের সংশোধন করে ফেলেছেন, আমার বিশ্বাস আপনি আপনার ভুলের সংস্কার এবং সংশোধন করে ফেলবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আমাদের অন্তরটা যেহেতু মরিচিকা পড়ে আছে, এজন্য হক এবং সত্যকে উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছি। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে আত্মাকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে, আর যে আত্মাকে কলুষিত করেছে, কালিমা লিপ্ত করেছে, সে ব্যর্থ হয়েছে। আব্দুল্লাহ বিন মুআবিয়া আল গাদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3টি কাজ এমন আছে, যে সেই 3টি কাজ করবে সে ঈমানের স্বাদ পেয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের স্বাদ আছে, পানিরও স্বাদ আছে। কোনটা পানি ফিল্টার, আর কোনটা পানি টিউবওয়েলের, আর কোনটা পানি নদীর মুখে দিলে কিন্তু বলে দেবেন। যে 2 চোখের অন্ধ হলেও পোল্ট্রির মাংস না দেশি মুরগির মাংস, ইলিশ মাছ না রুই কাতলার মাছ, জিহ্বাতে দিলেই কিন্তু বলে দেবে। প্রত্যেকটা জিনিসের একটা টেস্ট আছে, স্বাদ আছে। তো ঈমানেরও স্বাদ আছে, ঈমানেরও টেস্ট আছে, মজা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3টি এমন কাজ আছে যে তা করবে সে ঈমানের স্বাদ পেয়ে যাবে। এক অদ্বিতীয় আল্লাহর ইবাদত করবে, এক অদ্বিতীয় বিশ্ববিধাতা আল্লাহ তাআলা ছাড়া কারো দাসত্ব করবে না, উপাসনা করবে না, গোলামি করবে না, বন্দেগী করবে না, একমাত্র আল্লাহরই উপাসনা করবে। নম্বর 2, যাকাত ফরজ হয়ে গেলে গড়িমসি করবে না, খারাপ জিনিস বের করবে না, বরং মধ্যমানের যাকাত বের করে দেবে। নিজের দায়িত্ব কর্তব্য, যাকাত ফরজ হয়েছে কেউ চাইতে আসবে এমন নয়, আরে সাধারণ দান থেকেও সে দান করবে, কিন্তু যাকাত ফরজ হলে হিসাব করে ওই যাকাতকে সে সন্তুষ্ট চিত্তে তা বের করে দেবে, তার মালকে পবিত্র করার লক্ষ্য এবং উদ্দেশ্যে, আল্লাহ তাআলার ভয়ে সে ভীত এবং সন্ত্রস্ত হয়ে তো যাকাত ফরজ হলে যাকাত বের করে দেবে। নম্বর 3, আত্মার পরিশুদ্ধ করবে, আত্মাকে পবিত্র করবে, আত্মাকে পরিশুদ্ধ করবে। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল, ওমা তাজকিয়াতুন নাফস, আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করতে হবে, আত্মাকে কিভাবে পবিত্র করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আ'লামা আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মাহু হাইসু কান। একজন ব্যক্তির দৃঢ়ভাবে এটা জানা, সে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন। সুনানে ইমাম তাবারানির তাবারানি সাগীর হাদিস নম্বর 555। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3য় পয়েন্টে বললেন আত্মাকে যে পরিশুদ্ধ করেছে, আত্মাকে যে পবিত্র করেছে, তো সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল আত্মাকে কিভাবে পবিত্র করতে হবে? তার কারণ ময়লাই যদি আবর্জনা পড়ে যায় পরিষ্কার করতে হবে, আমরা বুঝি কখনো কিছু না পেলে হাত দিয়ে মুছে নিই। জামাও ময়লা হয় সেটাও পরিষ্কার করতে হয়, আমরা জানি। আমাদের বাড়িঘর আবর্জনা হয়ে যায় অপবিত্র হলে তা কিভাবে পরিষ্কার করতে হয় আমার মা বোনেরা খুব ভালো করে জানেন। কিন্তু যে আত্মাকে দেখাই যায় না, যে আত্মাকে স্পর্শই করা যায় না, তাকে কিভাবে পবিত্র করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন ব্যক্তির দৃঢ়ভাবে জানা যে সে যেখানেই থাক না কেন আল্লাহ তার সাথে আছেন। বুঝে আসেনি এখনো? আল্লাহ আছেন, এটা কি? আসলে আল্লাহ সাথে আছেন এটা
আত্মার পরিশুদ্ধির জন্য। তো আগে আপনাকে আল্লাহ কে এটা জানতে হবে, আল্লাহর মহত্ব, আল্লাহর বর্ত। আল্লাহু আকবার বলছেন না বলছেন? এক ব্যক্তি বলছে আমার যেহেতু সুগার 450, ডাক্তার নিষেধ করেছে চিনি খেতে, চিনি ঘুণাক্ষরও আমি মুখে দেবো না। বলছে জীবন চলে গেল, চিনি আপাতত আমি খাবো না, মিষ্টি খাবো না। 450 সুগার, ডাক্তার বলে কোশ্চিন কালেও আপাতত মিষ্টি খাবে না। যে এ ডাক্তারের ডাক্তার কত মহাজ্ঞানী যে কোম্পানি একটা জিনিস আবিষ্কার করছে, তো ওর মতো তৈরি করার জন্য অন্যান্যরা প্রচেষ্টা করছে না? মানুষ যা কিছু আবিষ্কার করেছে, আজ একটা জিনিস তৈরি করছে তার থেকে উন্নত মানের তৈরি করার জন্য, কেউ কেউ সেটাকে নকল করছে, তার মতো করার জন্য প্রচেষ্টা করছে, তার থেকে উন্নত মানের করার জন্য প্রচেষ্টা করছে। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে যে সৃষ্টি করেছেন, এই যে ফিঙ্গার, আপনার এতে সূক্ষ্ম শুধু এগুলো দেখবেন। যে এই যে বলছিলাম আমরা যে হার্ট রক্ত পাম্প করছে, শিরা উপশিরা ধমনির মাধ্যম দিয়ে দেহে পাঠিয়ে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন এই যে আপনার দেহে যে আপনার এই ধমনিগুলো আছে, এটা 60,000 মাইল। কত? 60,000 মাইল। কল্পনা করতে পারেন কত সূক্ষ্ম আপনার এই ফিঙ্গার। অতীত থেকে নিয়ে বর্তমান, জি, প্রায় 850 কোটি মানুষ একে অপরের কারো ফিঙ্গারের সাথে কারো ফিঙ্গার মেলে না। কে সুবিন্যস্ত করেছে? কে এটা সাজিয়েছে? এটা খামখেয়ালি নয়, অটোমেটিক নয়। পুতুল তৈরি করছেন আপনি, এত ব্রেনিয়ার আপনার মতো অন্যজন নকল করে নিচ্ছে, তাই না? একই রকম তৈরি করছেন, একই ছাঁচে ঢেলে তৈরি করছেন। এ ফিঙ্গার একে অপরের সাথে মেল নেই কেন? জি যমজ ভাই, ডিএনএ মেল আছে, চেহারাতে মেল আছে, সুরাতে মেল আছে, কিন্তু ফিঙ্গারে মেল নেই। সার্চ করুন, আপনি যত গবেষণা করবেন এই মানুষের দেহকে নিয়ে, স্রষ্টাকে পেয়ে যাবেন। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের মধ্যেও অনেক নিদর্শন রয়েছে, তোমরা কি দেখছো না? তারপরেও কতদিন পর্যন্ত আমরা উদাসীন থাকবো? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বলছেন আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি যে এমন হৃদয় থাকতো যা দ্বারা তারা বুঝতো, এবং কিংবা এমন কান যা দ্বারা তারা শুনতো? বস্তুত চোখ তো বন্ধ হয় না, অন্ধ হয় বক্ষে স্থিত হৃদয়। সূরা হজ 22 নম্বর সূরার 46 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, চোখ অন্ধ হয় না? কিন্তু এখন পর্যন্ত কেউ বলেনি যে এই কোরআনের আয়াতটা ভুল। আমি আপনাদের বললাম যে মুসলিমরাও অনেকেই কোরআনের আয়াত তেলাওয়াত করে, কোরআন পড়ে মাতৃভাষায়, কিন্তু এখন পর্যন্ত তারাও বলেনি আয়াত ভুল। আল্লাহ কি বললেন? চোখ তো বন্ধ হয় না। একটা ঘটনার প্রেক্ষাপটে বলছেন। যদি সাধারণ ভাবে বলতেন চোখ অন্ধ হয় না, সবাই বলতো ভুল, আমিও বলতাম ভুল। কিন্তু একটা প্রেক্ষাপটে বলছেন। মানুষ কি পৃথিবীতে ভ্রমণ করে না? আমি এবং আপনি পৃথিবী দেখেছি, ভ্রমণ করেছি, কানে শুনেছি। যদি উপকার গ্রহণ করতাম তাহলে গ্রহণ করতে পারতাম এর দ্বারা। আমরা কি এর আগে দেখিনি? আপনার কেরালার ওয়েনাড়ে জীবন্ত মানুষ পরিচিত হয়ে গেল মাটির নিচে চাপা পড়ে গেল, মাটি টানছে, লাশ বের হয়ে আসছে। 2024-এর 24 মে নিউ পাপুয়া গিনিতে আমরা শুনলাম পুরো পাহাড়ি এলাকায় পুরো একটা অঞ্চল মাটির নিচে চলে গিয়েছে, 32 ফিট নিচে। আপনি আশ্চর্য যাচ্ছেন। 1993 সালের 9 এপ্রিল টর্নেডো উঠান, আপনি লিখুন 1993, গুগলে লিখুন, সার্চ করুন 1993 সালের 9 এপ্রিল কান্দির বিপর্যয়। আপনার গোকর্ণ খোসবাসপুরে কয়েক সেকেন্ডের যে আপনার ঘূর্ণিঝড় হয়েছিল, যার নাম রাখা হয়েছিল টর্নেডো, কয়েক সেকেন্ডের কি হয়েছিল জানেন? মাওলানা সুলাইমান এখনো বেঁচে আছেন, ওই মাদ্রাসার শিক্ষক, খোসবাসপুরের। ছাদ থাকবে মাথার উপরে ছাদ ছিল না, পার্শ্বে পুকুর ছিল, 3-4টা রুমের পুরো ছাদ, আপনার সম্পূর্ণ ছাদটা আপনার পুকুরে আপনার দাঁড় করানো ছিল। তালের গাছ সার ধরে লাগা ছিল এইরকম মোটা। গত পরশুদিন আমি ওই পথ ধরেই যাচ্ছিলাম, তখন এক ভাই যিনি আমাকে নিয়ে যাচ্ছিলেন, ওই ভাইকে আমি বলছি
যে এই মাদ্রাসার এই ঘটনা ঘটেছিল, উনি বলছেন যে আমরা তখন ছোট, আমার আব্বারা বলেছেন, আব্বাদের মুখে শুনেছি। আশ্চর্য আশ্চর্য বিষয়, তার মধ্যে তিনি বলছেন যে একটা মোটা মোটা তালের গাছ ছিল, আপনার মাটি থেকে প্রায় 2.5 থেকে 3 ফুট উঁচুতে। আপনার তালের এই কাঁড়ি আপনার ছিটকে গিয়ে 1, 2, 3টা তালের গাছকে ভেদ করে 4র্থ নম্বরে গিয়ে গেঁথেছিল। এসব দৃশ্য যে আমি নিজেও চোখে দেখেছিলাম। আমি বললাম আমি নিজে চোখে দেখেছি। তখন আমি 1993 সালে আর মাদ্রাসায় পড়তে শুরু করেছিলাম, সোলেডাঙ্গা মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। সেখান থেকে কয়েকদিন পরে আপনারা গিয়েছিলাম। তারপর ওই প্রথম মানুষের অবস্থা কি হয়েছিল জানেন? আপনার টাকা পয়সা দান খয়রাত যা আছে, চাল ডাল রসুন পেঁয়াজ একেবারে মাদ্রাসায়, একেবারে মাদ্রাসায়। সোলেডাঙ্গা গ্রামে তখন যেন আর বেনামাজি একটাও ছিল না। সোলেডাঙ্গা গ্রামে যেন বেনামাজি একটাও ছিল না। আমরাও যখন বৈকালের টাইমে আকাশে কালো মেঘ দেখতাম, শুধু আল্লাহ আল্লাহই করতাম, শুধু আল্লাহ আল্লাহই করতাম। সুপ্রিয় ভাই এবং বোন, এতটা ভয় অন্তরে ঢুকে গিয়েছিল। তারপরে কিছুদিন যেতে না যেতে আবার এই মানুষগুলো আমরাই আবার ভুলে যাই সেই সমস্ত বিষয়গুলো। কেন? আসলে আল্লাহ তাআলার মহত্ব এবং বড়ত্ব সম্পর্কে অবগত নয়। বিজ্ঞানীরা বলছেন পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্য থেকেও কোটি কোটি গুণ বড় নক্ষত্র রয়েছে। ইদানিং বিজ্ঞানীরা জানাচ্ছেন বেটেলজিউস নামে একটা নক্ষত্র রয়েছে, সূর্যের থেকেও 764 গুণ বড়। এক তো সূর্যই হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, আর সূর্য থেকে যদি 764 গুণ বড় বেটেলজিউস নামক নক্ষত্র হয়, আর যে অগণিত নক্ষত্র আছে আকাশ সমূহ এবং পৃথিবী সমূহ, এর স্রষ্টা কে? তিনি নিজেই বলেছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য কোনো উপাস্য নাই, ফাবুদনি, অতএব তোমরা আমারই দাসত্ব করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণার্থে সালাত কায়েম করো, নামাজ পড়ো। সূরা তাহা 20 নম্বর সূরা 14 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আত্মাই মরিচিকা পড়ে যায় পাপের কারণে, আর এজন্যই পাপের কারণে মরিচিকা পড়ে। সৎ কাজের দ্বারা মরিচিকা দূর হয়। সুতরাং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন পাপ করে তখন অন্তরে কালো দাগ পড়ে যায়। তৎক্ষণাৎ সে যদি তওবা করে, আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে, ক্ষমা প্রার্থনা করে, পাপের জন্য অন্তরে লজ্জিত হয়, পাপকে ছেড়ে দেয়, বর্জন করে, কখনো আর করব না পাপ, সেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে তার অন্তরটা নির্মল হয়ে যায়, পবিত্র হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়। আর যদি সে পাপের উপরে পাপ করতে থাকে, পাপ করার পরে লজ্জা হয় না, আরো আনন্দ ফুর্তি করে, উল্লাস করে, তখন পাপের উপরে পাপ, পাপের উপরে পাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই রান, অর্থাৎ এটাই হচ্ছে মরিচিকা। আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছিলেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3334, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4244, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করে বললেন, কখনো নয়, বরং তারা যে তাদের কৃতকর্মের দরুন তাদের অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে। এর আগে থেকে এই বিষয়টা আপনাদের বুঝতে সুবিধা হবে। সূরা মুতাফফিফিনের এই 14 নম্বর আয়াতের আগে থেকে তেলাওয়াত করবেন, ভাবার্থ সহ অধ্যয়ন করবেন, তাহলে বুঝতে পারবেন আসলে পাপাচারী গুনাহগার, নাস্তিক, আল্লাহদ্রোহী ব্যক্তিরা আল্লাহ তাআলার বাণীকে যে পূর্ববর্তীদের রূপ কথা বলে, তো এটা এজন্যই বলে যে তাদের গুনাহের কারণে, তাদের পাপের কারণে তাদের অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে। এজন্য সত্যটাকে তারা বুঝতে পারে না, সত্যকে উপলব্ধি করতে পারে না। যেহেতু অন্তরে মরিচিকা পড়ে গেছে, পাপের দ্বারা অন্তরে মরিচিকা পড়ে যায়। লোহার মতো শক্ত জিনিস মরিচিকায় লোহাকে খেয়ে মাটিতে পরিণত করে দেয়। বাঁশ অন্যকে সাহারা দেয়, টেক দেয়, কিন্তু বাঁশ যদি ঘুণে ধরে তাহলে সেই ঘুণে ধরা বাঁশ কোনো কাজে আসে না, উপকারে আসে না।
অনুরূপ ভাবে আত্মাই যদি মরিচিকা পড়ে যায় তাহলে আত্মা তখন ভালো মন্দ সেটা বুঝতে পারে না, বরং পাপাচার সমূহ প্রবৃত্তির বাসনা, প্রবৃত্তির কামনা বাসনাকেই পূর্ণ করতে সদা ব্যস্ত। দুনিয়ার জন্য দুনিয়ার পিছনেই সে ছুটতে ব্যস্ত। আপনার ওই পতঙ্গগুলো যে দেখেন, আপনার পতঙ্গগুলো, আপনার বর্ষা যখন হয় বৃষ্টির সময় আপনার কতগুলো আপনার ডানা গজানো আপনার পিপিলিকা পতঙ্গ আপনার আগুন জ্বালালে, প্রদীপ জ্বালালে সেই জায়গাতে আপনার এসে ঝাঁপিয়ে পড়ে। ওরা জানে না, মনে ভাবছে আলো, সেখানে একটু আমোদ প্রমোদ করব, কিন্তু যেমনই ওই ওখানে আসে তারা নিজেদের জীবনটাকে শেষ করে দেয়। অনুরূপ ভাবে এই মানুষগুলো দুনিয়ার মোহে পড়ে নিজেদেরকে শেষ করে চলেছে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত্মার পরিশুদ্ধি যে করেছে, আর আত্মার পরিশুদ্ধি সম্পর্কে যখন জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তো তিনি বললেন, একজন ব্যক্তি দৃঢ়ভাবে জানা যে সে যেখানেই থাক না কেন আল্লাহ তার সাথে আছেন। একজন ব্যক্তি আল্লাহকে, সুপ্রিয় ভাই এবং বোন, এ সম্পর্কে আমার যেহেতু টাইম প্রায় শেষ, এজন্য আমি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না, শুধু আপনাদের এতটুকু বলবো, সূরা ইখলাস 112 নম্বর সূরা তাফসীর সহ অধ্যয়ন করবেন, আল্লাহর পরিচয় সম্পর্কে পেয়ে যাবেন। সূরা বাকারা 2 নম্বর সূরার 255 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। আপনার সূরা হাদীদের প্রথম কয়েকটি আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। সূরা হাসর 59 নম্বর সূরার শেষের কয়েকটি আয়াত আপনারা তাফসীর সহ অধ্যয়ন করবেন, তাহলে কিছুটা আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে অবগত হতে পারবেন ইনশাআল্লাহ। শুধু আপনাদের এতটুকু বলি যে এসআইআরকে কেন্দ্র করে আজকে আমরা এত আতঙ্কগ্রস্ত। এখন যদি আমাদের সামনে যদি পুলিশ যদি থাকে, তাহলে চোর চুরি করার সাহস করবে? আপনি যদি পকেট মারের দিকেই যদি তাকিয়ে থাকেন, পকেট মারকে যদি আপনি চিনে ফেলেন আর তার প্রতি যদি আপনি সজাগ দৃষ্টি রাখেন, তো পকেট মার আপনার পকেট মারবে? তাহলে একটা পকেট মার আপনি সজাগ আছেন বলে পকেট মারতে পারে না, একটা চোর পুলিশের সামনে চুরি করার সাহস করতে পারে না। তাহলে একজন ব্যক্তি যখন জানবে, একজন পুরুষ এবং মহিলা যখন জানবে যে আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা, কঠোর শাস্তিদাতা এবং আল্লাহ তাআলা মহা পুরস্কার দাতা, তাহলে ইবাদতে কোন প্রকারের শিথিলতা প্রদর্শন করবে? রাজমিস্ত্রিকে দেখছেন না, রাজমিস্ত্রির যিনি হেড আছেন, মালিক যখন আসছে তখন কত তৎপরতার সহিত কাজ করছে, নিজেও করছে আর তার লেবারদেরকে বলছে, এই তাড়াতাড়ি কাজ করো, তাড়াতাড়ি কাজ করো। মনে হচ্ছে একেবারে কয়েক ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট করে দেবে, বাড়ি তৈরি করে দেবে। জি, তাড়াতাড়ি কাজ করো, তাড়াতাড়ি কাজ করো। তার কারণ মালিকের কাছে সে খুব ভালো হওয়ার জন্য, মালিকের কাছে খুব ভালো হওয়ার জন্য। তো আল্লাহ যে সমস্ত ইবাদত গুলো করতে বলেছেন, জি আল্লাহ আমাকে দেখছেন, এটা যদি আমি জানতাম তাহলে আল্লাহর ইবাদতে আমরা শিথিলতা প্রদর্শন করতাম না। আর পাপ কাজ করলে আল্লাহ তাআলার অবাধ্য হলে, আল্লাহ তাআলার নিষেধ সমূহ যদি বাস্তবায়ন করি, তাহলে আল্লাহ তাআলা কঠোর শাস্তি দিবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন, মৃত্যুর পরে শাস্তি আল্লাহ তাআলা দেবেন এবং সেটা স্থায়ীভাবে প্রদান করবেন। যদি তার সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে, তার অস্তিত্বে যদি আমাদের ঈমান না থাকে, আমাদের ঈমান যদি যথার্থ যদি না হয়, তাহলে কঠিন শাস্তির সম্মুখীন হব। এটা আমরা জানার পরেও আল্লাহ তাআলাকে আমরা ভয় করি না। কেন? এজন্যই ভয় করি না যে আসলে আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের যথার্থ জ্ঞান নেই। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মাকে পরিশুদ্ধ করার তাৎপর্য হলো যে একজন ব্যক্তির দৃঢ়ভাবে জানা যে আল্লাহ তার সাথে আছে। একটা উদাহরণ দিয়ে বক্তব্য করে দিচ্ছি সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। একজন ছেলে এবং একজন মেয়ে, প্রেমিক প্রেমিকা, যে স্বামী স্ত্রী প্রেম করেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। স্বামী স্ত্রী প্রেম করেন, যত প্রেম করেন খুব ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার লিভ টুগেদার বা পরকিয়া অথবা অবৈধ সম্পর্কে যে প্রেম করছে একজন ছেলে এবং মেয়ে, তো ডানে বামে অন্তত তারাও তাকায়, নাস্তিক হলেও তাকায়, আবার বাবা মা নাই তো করে না, করে না। যে মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পরেই বিড়ি ধরিয়ে দিয়েছে, আর পিছন দিকে তাকাচ্ছে যে মাদ্রাসার প্রধান শিক্ষক, সঙ্গে সঙ্গে বিড়িটাকে জুতার তলায়। কি জন্য জুতার তলায়? কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নওয়াজ বিন সামান বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম পাপ পুণ্য কি? তো আমার মা বোনেরা কথা খুব ভালোভাবে শুনুন, পাপ পুণ্য কি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল বিরর হুসনুল খুলক, নেকি হলো সদাচরণ, পুণ্য হলো সদাচরণ, সৎ ব্যবহার। ওয়াল ইসমু মাহা কাফি নাফসিক ওয়া কারিতা আয়াতালি আলাইহিন নাস, আর পাপ হলো তোমার অন্তরে যা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে,
আরে হারাম হারাম, ওটা তো পাপই। তোমার অন্তরে যা দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করে, আর তুমি এটা অপছন্দ করে যে লোকে দেখে নিক। নেশাদার দ্রব্য হারাম, এতে সন্দেহের অবকাশ নেই। আপনি যদি মনে করেন যে আমার সন্দেহ যে হারাম কি হারাম নয়, তারপরেও এটা পাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নইলে আপনি পায়ের তলায় রাখলেন কেন? আপনি অপছন্দ করেন যে লোকে তা দেখে নিক। মৌলভী সাহেব দেখে নিয়েছে বলে লজ্জায় মাথা হেঁট, যে এটা যে পাপ আপনি তো নিজেও বুঝতে পারছেন। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ মুসলিমের হাদিস। অতএব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আমরা নিজেকে পরিশুদ্ধ করি, আত্মাকে পরিশুদ্ধ করি। আসলে একটা হাদিস বলে এবার আমি বক্তব্য করে দিচ্ছি। যদি আমাকে দেখতে চান, আমি বলেছি আমাকে দেখতে পান না, তাহলে এর জন্য ব্ল্যাক বোর্ড নিয়ে আপনাদেরকে বসতে হবে। জি, মসজিদে কখনো প্রোগ্রাম করেন, দিনে প্রোগ্রাম করবেন, ইনশাআল্লাহ আমি আসবো, সেই আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু এতটুকু বলি যে আত্মা, যে আত্মাকে এখন পর্যন্ত বিজ্ঞানীরা দেখতে পেলেন না। একজন সার্জেনের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আলাদা করে জড়িয়ে দিচ্ছেন, হার্টের সার্জারি করছেন, তাকে দেখতে পেলেন না। আর সেই হচ্ছে আত্মা, যে সেই হচ্ছে আত্মা। ঘুমের সময় এবং মরণের সময় যাকে আল্লাহ বের করে নেন, সেই হচ্ছে আত্মা। তো তাকে কি দেখা যায়? মরে গেছে তবুও কথা বলে না, তো মরে গেছে, জীবনও শেষ। যে ঘুমিয়ে আছে ওর তো জীবন আছে, কথা বলে না কেন? আত্মার নেই তো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। তারপরে বলছেন, আমি হাসলাম কেন জানো? তো সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এজন্যই হাসলাম যে একজন বান্দা আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ তুমি কি আমাকে অন্যায় থেকে আশ্রয় দাওনি? তখন আল্লাহ তাআলা বলবেন যে হ্যাঁ, আমি কারো প্রতি জুলুম করব না, আমি কারো প্রতি অন্যায় করব না। তখন সে বলবে, আল্লাহ আমি নিজের সাক্ষ্য ছাড়া কারো সাক্ষ্য মানবো না, সাক্ষী হিসেবে আমরা কাউকে মানবো না, নিজেকেই সাক্ষী হিসেবে মানবো। তখন আল্লাহ তাআলা মুখে মোহর লাগিয়ে দিবেন। কোরআনে এই প্রসঙ্গে আয়াত আছে, আমি সংক্ষেপে আপনাদের সামনে বলি, হাদিসের ভাবার্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুখে মোহর লাগিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, তোমার নিজের জন্য তুমি নিজেই যথেষ্ট এবং সম্মানিত লেখক বৃন্দ রয়েছে। আল্লাহ তাআলা এরপরে মুখে মোহর লাগিয়ে দিবেন, আর তারপরে তখন কথা বলবে। হাতের দ্বারা কি হয়েছে? যে কারো ধন সম্পদ আত্মসাৎ করা হয়েছে, কাউকে মারা হয়েছে, কাউকে গালমন্দ করা হয়েছে, কাউকে চোখ দেখানো হয়েছে, কাউকে পায়ের দ্বারা আঘাত করা হয়েছে, লজ্জা স্থানকে অবৈধ জায়গায় প্রয়োগ করা হয়েছে, শরীর দ্বারা কাউকে ধাক্কা দেওয়া হয়েছে, চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ শরীরের চামড়া এক এক করে সব কথা বলবে, সব কথা বলবে, সব কথা বলবে। যখন সব এক এক করে বলে দেবে, আল্লাহ তাআলা মুখের মোহরকে খুলে দেবেন। আর মুখের মোহর যখন খুলে দেবেন, তখন এবার আত্মা নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সম্বোধন করে বলবে, বুদ আল্লাহ কুন্না সুহকা, ধিক্কার তোমাদের। হাতকে বলবে তুমি চলে যাও, মাথাকে বলবে চলে যাও, পেটকে বলবে চলে যাও, পাকে বলবে চলে যাও, তো অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে শরীরের চামড়াকে বলবে তোমরা চলে যাও, ধিক্কার তোমাদের। ফান কুন্না কুনতু উনাদিল, এতক্ষণ পর্যন্ত তো তোমাদের জন্যই বিবাদ করছিলাম, পৃথিবীতেও তোমাদের জন্যই অবৈধভাবে লজ্জা স্থান প্রয়োগ করেছি, তোমাকেই তো সুখ শান্তি দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে চুরি করেছি, যা কিছু করেছি পেটের জন্যই তো, ধন সম্পদ আত্মসাৎ করেছি পেটের জন্যই তো, তোমাদের জন্য এত কিছু করলাম, আর তোমরাই আমার বিরুদ্ধে আজকে সাক্ষ্য দিলে, ধিক্কার তোমাদের। যাও, ফান কুন্না কুনতু উনাদিল, এতক্ষণ পর্যন্ত তোমাদের জন্যই বিবাদ করছিলাম। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, তাহলে বুঝতে পারলেন যে আপনি কার জন্য এই সবগুলো স্রষ্টার অবাধ্য হচ্ছেন, আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। আপনি ভাবছেন ওই নির্জন জঙ্গলে, হে প্রিয় যুবক যুবতী, তুমি নির্জল জঙ্গলে ভাগছো, এখানে তো কেউ নেই, আমরা দুজনের ডানে বামে আগে পিছে দেখে নিল, বাবা মা নাই, পরিচিত কেউ এইরকম নাই, তারপরে তুমি অবৈধ কাজে লিপ্ত হচ্ছ। তোমার লজ্জায় স্থান কাল কিয়ামতের মাঠে জবাব দেবে। তুমি এই হাতের দ্বারা অন্যায় ভাবে লোকের ধন সম্পদ আত্মহরণ করছো, কাল কিয়ামতের মাঠে তোমার এই হাত তোমার সাক্ষ্য দেবে, তোমার পা সাক্ষ্য দেবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। অতএব আমি বলবো, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, যত পাপাচার আছে সব বন্ধ করে দিন এবং আজ থেকে আপনার সৎ হয়ে যান, সৎ হয়ে যান।
যা যে যা কর্ম করবেন তার প্রতিদান একদিন আপনাকে পেতেই হবে। আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে আত্মাকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে, আর যে আত্মাকে কালিমা লিপ্ত করেছে সে ব্যর্থ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের নিজেদের আত্মাকে পবিত্র করার, পরিশুদ্ধ করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজলাতুল শেখ আনোয়ারুল হক ফাইজি হাফিজাহুল্লাহর মুখ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনছিলাম। সত্যি উনি একটি ব্যতিক্রমী আজকে আলোচনা করলেন। এই বিষয়ে আলোচনা খুব কম হয়ে থাকে এবং আমরা খুব কম শুনেছি। আমরা অনেক আলোচনা বক্তব্য শুনেছি, কিন্তু এরকম টপিকের ওপরে এরকম বিষয়ে আলোচনা আমরা খুব কম শুনেছি। শেখের জন্য আমরা দোয়া করব, শেখের জন্য আল্লাহ তাআলা সুস্থ রাখেন এবং আল্লাহ তাআলা যেন তাকে হায়াতে তয়্যিবা দান করেন। বিলম্ব না করেই, যেহেতু আপনারা দীর্ঘক্ষণ যাবৎ বক্তব্য শুনছেন, হয়তো আপনাদেরকে তন্দ্রা বা নিদ্রা গ্রাস করেছে, আপনাদের আনন্দ দেওয়ার জন্যে জাগরণী পেশ করার জন্যে ডেকে নিচ্ছি আমাদের হায়াতুর রহমানিয়া মাদ্রাসার ছাত্র, এবারেই হিফজ কমপ্লিট করেছে, অর্থাৎ এবার কমপ্লিট কোরআন মুখস্থ করেছে, তার মুখ থেকে আমরা একটি জাগরণী শুনে নেব। السلام عليكم ورحمة الله وبركاته। বাবা মানে তপ্ত রোদে মেঘের মতো ছায়া, কাল বৈশাখী ঝড়ের মাঝে আগলে রাখা কায়া। বাবা মানে তপ্ত রোদে মেঘের মতো ছায়া, কাল বৈশাখী ঝড়ের মাঝে আগলে রাখা কায়া। বাবা মানে সন্তানেরই নিরাপত্তার চাদর, জীবন জুড়ে ভালোবাসা ফুরন্ত আদর। বাবা আমার বাবা, কখন কোথায় কেমন আছি রোজ নাও তার খবর, কখন কোথায় কেমন আছি রোজ নাও তার খবর। তুমি আমার প্রথম বাবা, হাঁটতে শেখার দিন, এই জীবনে শুধ হবে না তোমার দেয়া ঋণ। তোমার থেকে শিখছে বাবা বিশ্ব জয়ের গান, জীবন জুড়ে আলো আলো তোমার অবদান। তুমি আমার প্রথম বাবা, হাঁটতে শেখার দিন, এই জীবনে শুধ হবে না তোমার দেয়া ঋণ। তোমার থেকে শিখছি বাবা বিশ্ব জয়ের গান, জীবন জুড়ে আলো আলো তোমার অবদান। মরুভূমির তপ্ত তটে তুমি সবুজ স্বর, কখন কোথায় কেমন আছি রোজ নাও তার খবর। বাবা আমার বাবা, কখন কোথায় কেমন আছি রোজ নাও তার খবর, কখন কোথায় কেমন আছি রোজ নাও তার খবর। বিপদ কালে মুসিবতে ভরসাতে প্রাণ, সহজ সরল ভাষায় বাবার সঠিক সমাধান। যাই নামাজের বিছানাতে ইমামতের কাজ, তুমি আমার প্রথম ইমাম, তুমি মাথার তাজ।
বিপদ কালে মুসিবতে ভরসাতে প্রাণ, সহজ সরল ভাষায় বাবার সঠিক সমাধান। যাই নামাজের বিছানাতে ইমামতের কাজ, তুমি আমার প্রথম ইমাম, তুমি মাথার তাজ। সেই আদর্শ করেছে লালন আমার বুকের ধন, কখন কোথায় কেমন আছে রোজ নাও তার খবর। বাবা আমার বাবা, কখন কোথায় কেমন আছে রোজ নাও তার খবর, কখন কোথায় কেমন আছে রোজ নাও তার খবর, কখন কোথায় কেমন আছে রোজ নাও তার খবর। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ ওয়া আহসান জাযা। আমরা নাসির মমিনের মুখ থেকে সুললিত কণ্ঠে